Hello everyone, Assalamu alaikum. This is our fourth speaking class. Please notify me if I'm audible or not. Miss তামান্না আমি কি audible or not? Kindly আমাকে একটু জানান. ইয়েস ম্যাম, শোনা যাচ্ছে। Well, thank you. So আমাদের এখনো অনেকে জয়েন করেনি, মাত্র দুইজন জয়েন করেছি আমরা। So it's better আমরা আর 5 minutes ওয়েট করি, because আজকে স্টার্টিং একটু ডিফারেন্ট ভাবে হবে ক্লাসটার। সো আমরা একটু 5 মিনিট ওয়েট করি আমাদের সাথে যারা আছেন তাদের জন্য। Well, we have waited for 5 minutes. Thank you so much যারা আমার সাথে ওয়েট করেছেন। So let's get started. So this is our class number 4 স্পিকিং এর। আমরা এত দিনে এই 3 দিনের ক্লাসে যা শিখে ফেলেছি, which was part 1, part 2 and part 3. So we know the basics, right? আমরা এখন বেসিক সবকিছুই জানি। তো এখন আমাদেরকে কি করতে হবে, এগুলোকে ঝালাই করতে হবে অ্যান্ড ডেপথে জানতে হবে যে কিভাবে আরেকটু স্ট্র্যাটেজিক্যালি, আরেকটু টেকনিক্যালি, মানে আমরা এটাকে আরেকটু সিস্টেমেটিক্যালি এটাকে সলভ করতে পারি। জিনিসটা কিভাবে আরেকটু বেটার পারফর্ম করা যায় রাদার দেন আ নর্মাল স্টুডেন্ট। আমরা কিভাবে একটু স্ট্র্যাটেজি মেনটেন করে একটা বেটার স্কোর ক্র্যাপ করতে পারি।
So let's get started to the first slide. Well, let's brainstorm by watching a video. So now I'm going to play a video. আমি একটা ভিডিও প্লে করব and you guys what to do is আপনারা ভিডিওটা দেখে গেস করবেন যে ভিডিওটা কি সম্পর্কে. Actually it's a song, so just a moment. So here we go. Alabama, Arkansas, I do love my mom and pop, not the way that I do love you. Well, holy moly, me oh my, you're the apple of my eye. Girl, I never loved one like you. Man, oh man, you're my best friend. I scream it too. There's nothing that, there ain't nothing that I need. Well, hot and heavy pumpkin pie, chocolate candy, Jesus Christ. Ain't nothing please me more than you. Let me go home. Home is wherever I'm with you. Let me go home. Home is wherever I'm with you. La 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 la, take me home. Mommy, I'm coming home. Well, so someone please tell me what was about the song. আমরা কি বুঝতে পারলাম সংটা শুনে? Miss Aki, could you cooperate? আপনি কি বুঝতে পারলেন? আহ আমি শুধু বুঝলাম যে এটা একটা মানে গ্রুপ সং, বাট Yes, আই but কুডন্ট সংটা কি আন্ডারস্ট্যান্ড সম্পর্কে ছিল? এনিথিং। Anything, any word, anything like কি সম্পর্কে গানটা হচ্ছিল? Friends or family or what? এটা আই থিংক অ্যাবাউট ফ্রেন্ডস। বাট ওরা যে কোরাস করছিল যখন তখন ওরা কি বলছিল? হোম বলছিল। আমরা কি এটা কেউ বুঝতে পেরেছি? মিস তামান্না, মনোয়ারা আক্তার, যারা যারা আমরা আছি কেউ কি হোম কথাটা শুনেছি একবারও? আমি জিসাস ক্রাইস্ট শুনেছি। ওয়েল, আমরা যদি একটু ভালো করে শুনতাম আমাদেরকে কিন্তু প্রোনাউন্সিয়েশন গুলো বুঝতে হবে, রাইট? এখানে কিন্তু ক্লিয়ারলি বলেছে, দেখেন যখন কোরাস করছে হোম হোম হোম, তারা সবাই তাদের বাসায় ফিরতে চায়। Please me more than you. Let me go home. লেট মি গো হোম, আমাকে বাসায় যেতে দাও। রাইট, এখন কি আমরা বুঝতে পারছি লেট মি গো হোম বলছে? এখন বুঝলাম, ইয়া, লেট মি গো হোম। হুম। ইয়া, আমরা আরেকটু শুনি। Home is wherever I'm with you. Let me go home. Home is wherever I'm with you. সো দ্যাটস ইট। এই ব্যাপারটা ছিল হোম নিয়ে। সো So today we are going to talk about hometowns for part 1. Well, so part 1 নিয়ে আজকে আমরা হোমটাউন শিখবো। হোমটাউন রিলেটেড কোয়েশ্চেন্স করলে কিভাবে অ্যান্সার করতে হয়। তো হোমটাউন রিলেটেড কোয়েশ্চেনগুলোর জন্য আমাদেরকে ফার্স্ট অফ অল কোয়েশ্চেন্সদের উত্তর জানার জন্য আমাদের তো সবার আগে কি দরকার হয় একটা স্পিকিং এ? সবার আগে ভোক্যাবুলারিজ, রাইট? ভোক্যাব ছাড়া তো আমরা কথা বলতে পারবো না ঠিকভাবে, কারণ আমাদের রিলেটেড ভোক্যাব দরকার। একটা টপিক ওয়াইজ যেটা থাকছে এটা রিলেটেড ভোক্যাব না থাকলে কিন্তু আমরা কথা বলতে পারবো না রিলেট করে। So let's go and see something. Let's learn some vocabularies. Well, এখানে কি মনে হচ্ছে? লোকটা বসে আছে একটা
খুব সুন্দর একটা প্লেসে কাজ করছে, কাজ করতে করতে একটু রেস্ট করছে। তো এখানে আর দিয়ে একটা ওয়ার্ড হবে according to this photo. So please guess যে what would be the word. ম্যাম রেস্ট। রেস্ট তো আমি বলে দিলাম, তাহলে কি রেস্ট হচ্ছে? মানে আপনি একটা অ্যাডজেক্টিভ খোঁজেন এটার জন্য, এই ফটোটাকে রিলেট করে একটা অ্যাডজেক্টিভ। Actually, I think he's thinking about something, or he's taking a power nap. ইয়া হি ইজ টেকিং এ পাওয়ার ন্যাপ। তো সে কি করছে, রিল্যাক্স করছে না? ইয়েস। Yes, Hey, so we right. could have said relax or relaxation, ওখানে আমরা বলতে পারি, বাট এনিথিং রিলেটেড আর, যদি আর দিয়ে অন্য কোনো ওয়ার্ড হয় সেটা এই জিনিসটাকে রিলেট করছে, এই অ্যাটমসফিয়ারটাকে রিপ্রেজেন্ট করে, তাও সেই ওয়ার্ডটা হবে। সো এটার জন্য কি সে রিল্যাক্স করছে, সেটা পাওয়ার ন্যাপ নিচ্ছে আপনার ভাষায় আপনি যেটা বললেন, তার মানে কি এটা ইটস আ রিল্যাক্সেশন টাইম, রাইট? সো নেক্সট ওয়ার্ড, টি আর দিয়ে এটা শুরু হয়। Tranquility. Yeah, tranquility, very good. Now this, দেখি তো এটা কে পারে। না পারলে একটা ক্লু দিব। Sure, sure. ওয়েল ক্লুটা হচ্ছে এখানে অনেক ক্রাউডেড প্লেস, রাইট? ইটস সামথিং রিলেটেড টু হ্যাসেল ক্রাউড। এন্ড ব্যাসেল ম্যাম। Yes, প্লিজ। exactly. Hustle and bustle. আচ্ছা, এটা Hustle and হাসেল bustle. অ্যান্ড, ওয়েল এটা হাসেল অ্যান্ড ব্যাসেল না, এটা হাসেল অ্যান্ড বাসেল। ওইটার, আমরা যদি ওইটার স্পেলিংটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো এর প্রোনাউন্সিয়েশন হবে হাসেল অ্যান্ড বাসেল। এটা কে বললো জানি ফার্স্টে, সামওয়ান? ম্যাম আমি তার না। থ্যাংক ইউ সো মাচ, you have some very good vocabs in your diary. Well, next one. খুবই বিউটিফুল, বাংলায় বললে মনোমুগ্ধকর লাগছে, তো এখন কি হবে? Mind blowing. Mind না, blowing. এটা কি আপনার কি, আপনার মাইন্ড ব্লোন করছে? মাইন্ডটা কি ব্লো হয়ে যাচ্ছে এটা দেখে? আই ডোন্ট থিংক সো। মাইন্ড ব্লোয়িং মানে কি, এটা যেতে হবে তো কথাটার সাথে। মাইন্ড ব্লোয়িং মানে যেটা আপনার মাইন্ডটাকে ব্লোন করে দেয়, সামথিং লাইক আকাশ থেকে হঠাৎ করে আপনি দেখছেন যে টাকার বৃষ্টি হচ্ছে, মাইন্ড ব্লোয়িং। মানে যেটা আপনাকে আপনাকে খুব শকড, বিউটিফুলি শকড করে, যেটা খুব সুন্দরভাবে আপনাকে শকড করে, আপনি অনেক হ্যাপিনেসটা পান, বাট এটা কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার। তো আর কি হতে পারে? মিসমরাইজিং, মিসমরাইজিং অর মেসমারাইজিং এর এনিথিং সিনোনিমস যেটা এম দিয়ে হতে পারে সেটা আপনার অ্যান্সার হতে পারে। সো এই ওয়ার্ডটার জন্য আমরা এটা হচ্ছে মেসমারাইজিং ধরে নিচ্ছি। দ্য নেক্সট ওয়ার্ড, আই থিঙ্ক এটা সবাই পারবে। Seniority. হোয়াট, কুড ইউ প্লিজ রিপিট? Seniority. আই থিঙ্ক এটার প্রোনাউন্সিয়েশনটা একটা সিরিন বলতে পারেন আপনি। আই গেস আপনি সিরিনিটির কথা বলছিলেন, আমি শুনতে পাচ্ছিলাম না ঠিক করে। Yes, ওয়েল, yes. ইয়েস ইয়েস, তো হয়েছে আপনারটা, ওয়েল ডান। আই থিঙ্ক দিস ইজ দ্য লাস্ট ওয়ান। এটা অ্যাকচুয়ালি দুইটা ওয়ার্ড, একটা টি দিয়ে আর একটা এইচ দিয়ে। লেটস সি কি এটা ফাইন্ড আউট করতে পারে। ওয়েল একটা ক্লু দেই, এটা একটা, সবাই এখানে টুরিস্টস, তারা এখানে এসেছে সবাই টুরিস্টস। সো ইটস সামথিং রিলেটেড অ্যাবাউট, রিলেটেড টু দ্য প্লেস। কেউ পারছি না? গেস, একটু গেসও তো করতে পারেন, গেস করে থ্রো করলেও হবে, দেখি কার মাথায় কি আসে।
ম্যাম টুরিস্ট, তারপরে হলিডে। না, দুটা এটা একটা একসাথে বলতে হবে। ট্যুরিস্ট হলিডে হলে তো হচ্ছে না। দুইটা ওয়ার্ড একসাথে মিনিংফুল হতে হবে, লাইক হাসল এন্ড বাসল যেমন। ওয়া এটা হবে ট্যুরিস্ট হাব। একটা হয়েছিল আপনার, বাট হলিডেটা হয়নি। ট্যুরিস্ট হাবটা কি? যেখানে হাব বলতে কি, যেটা যেটা এক জায়গায়, লাইক বিজনেস হাব। হাব মানে যেখানে মেইন সোর্স, যেখানে সব কিছু সমাবেশ হয়, লাইক মেলার মতো। তো এটাকে আমরা হাব বলি। তো ট্যুরিস্ট হাব মানে যেখানে ট্যুরিস্টরা যেখানে সব ট্যুরিজম করতে যায়, যারা ঘুরতে যায়, ট্যুরিস্ট অ্যাট্রাকশন যেগুলো থাকে, লাইক কক্সবাজার আমাদের একটা ট্যুরিস্ট হাব। তো দ্যাট কাইন্ড অফ থিং। Well, thank you so much. That was a pretty good session. So now let's learn some vocabs যেগুলো আমরা একটু জেনে আসলাম, তার সাথে একটু আরো কিছু vocab যেগুলো আমাদের অ্যান্সার করতে ইজি করবে আমাদের questions. So first, tourist hub means a popular place for tourists, as I said. Next, breathtaking. It's a very cool word. খুবই ভালো সাউন্ড করে কথাটা যখন আমরা বলি breathtaking, যেটাকে extremely beautiful or expressive, মানে যেটা নর্মালি বিউটিফুল না, যেটা নর্মাল সুন্দর না, যেটা এক্সট্রিম, একটু এক ধাপ এক্সট্রিম, একটু বেশি করে যদি ইমোশন কোনো কিছু যদি বলতে চাই, কিন্তু ভেরি বিউটিফুল না বলে আমরা বলতে পারি কি ব্রেথ টেকিং, একই কথা। নেক্সট ওয়ান, মেলোডিক রিদম। মেলোডিক রিদম কি? দ্য প্লিজিং রিদম সাউন্ড। যে মেলোডিক মানে যেটা খুবই শ্রুতি মধুর হয়, যেটাকে আমরা বলি মেলোডিক রিদম। লাইক নেক্সট ওয়ান, সিরিনিটি, যেটা আই থিঙ্ক আমাদের একজন পার্টিসিপেন্টস বলতে পেরেছিলেন। তো এটা সিরিনিটি মানে কি? কামনেস অ্যান্ড পিসফুলনেস, এটার সিনোনিম। নেক্সট, দ্য ভার্ডেন্ট, মানে ল্যাশ অ্যান্ড গ্রিন, মানে একদম সবুজ। বাংলায় কি বলে সবুজের মিনিংটা? একটা ওয়ার্ড আছে, যাই হোক। Evergreen, ইয়েস প্লিজ, আপনার কথাটা বোঝা যায়নি। Could you repeat? evergreen. No, no, no. I was asking for a Bangla word. Like lush and green. এটাকে বাংলায় আমরা কিভাবে বলতে পারি? I was talking about. Well, আমরা I think চিরসবুজ। চিরসবুজ টাইপের কিছু। বাট এখানে চিরসবুজ মানে তো এভারগ্রিন। বাট এখানে জাস্ট সবুজ বোঝাচ্ছে। সবুজ প্রকৃতি। সবুজ প্রকৃতি যদি বলতে চান, লাশ অ্যান্ড গ্রিন এভাবে। ওকে? নেক্সট ওয়ান, ট্র্যাঙ্কুয়াল। ট্রাঙ্কুয়ালের প্রনাউন্সিয়েশন কিন্তু একটু ডিফারেন্ট। ট্রাঙ্কুয়াল, বাট এখানে কিন্তু QUIL, আমরা কিন্তু অনেকে ট্রাঙ্কুইল বলে থাকি, সেটা কিন্তু ভুল হবে। সো ট্রাঙ্কুয়াল বা ট্রাঙ্কুয়ালিটি, যেটা আমরা একটু যদি অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ করতে চাই, তো এটা মানে কি? সেম অ্যাজ দ্য সিরিনিটি, পিসফুল অ্যান্ড কাম। নেক্সট, এভাবে অনেকগুলো আমি রেখেছি। তারপর আমাদের যেটা খুব বেশি কাজে লাগতে পারে, ন্যাচারাল অ্যালোর, যেটা দ্য চার্ম অর অ্যাপিল অফ নেচার। তারপর হসপিটেবল। হসপিটেবল মানে ফ্রেন্ডলি অ্যান্ড ওয়েলকামিং টু গেস্টস। সো দিজ আর দ্য ভোক্যাব যেগুলো আমরা একটু আয়ত্ত করে ফেলবো, যেগুলো আমরা জানি না। শুধুমাত্র যেগুলো আমরা জানি না সেগুলো সিনোনিমস দেখে আমরা এটার মানে জেনে নিব এবং এটা একটু গ্যাদার করে ফেলবো। সো বিফোর দ্যাট, লেটস প্র্যাকটিস সাম হোম টাউন কোয়েশ্চেন্স। সো আমি যদি কিছু কোয়েশ্চেনের কথা বলি, জাস্ট আ মোমেন্ট। তো আমরা কি করব, কোয়েশ্চেন আমাকে একটু থ্রো করব, আমরা ট্রাই করব এই ভোক্যাবগুলো ইউজ করে একটু কোয়েশ্চেন্স এর অ্যান্সার করা, লাইক সিরিনিটি, tranquil. So the first one, ম্যাম ওয়ান yes, কোশ্চেন। ম্যাম yes, লাস্ট ওয়ান। yes, please বলুন, আমি শুনতে পাচ্ছি। ওয়ান ওয়ার্ড মিনিং, এই যে রিজু। লাস্ট, আচ্ছা আচ্ছা, ওটা জি লাস্ট ওয়ান। rejuvenating, rejuvenating, rejuvenating মানে refreshing or yes। আপনার কথাগুলো একটু কেটে কেটে আসছে, আই এম ভেরি সরি। আপনি যদি আবার রিপিট করেন আমার জন্য বেটার হয়। আমি এটা কি লাস্ট বুঝতে? ওয়ানটাই বুঝি নাই। আচ্ছা, লাস্ট ওয়ান মানে রিফ্রেশিং, রেজুভিনেটিং, রিজুভিনেটিং মানে রিফ্রেশিং। রিফ্রেশিং মানে সামথিং কি, আমরা যদি এখন গরম থেকে এসে এক গ্লাস লেবুর শরবত খাই ঠান্ডা ঠান্ডা, তখন কি খুব রিফ্রেশ লাগবে না? বা আমরা যদি একটু
এমন কিছু খাবার খায় বা এমন কোনো প্লেসে যায় যে আপনি খুব টেনশন ফিল করছেন, খুবই ডিস্ট্রেসড। তো এখন আপনি যদি চান একটু বাইরে একটু বাতাস টাতাস খেটে আপনি বাসায় ঢুকলেন, দেখলেন আপনার খুব রিফ্রেশ লাগছে, মানে কি খুবই প্রাণবন্ত লাগছে, তো ওইটাকে রিজুভিনেটিং বলছি আমরা। Yeah, ma'am. বুঝতে পেরেছেন? জি। ওয়েল, সো our first question for part 1 আমরা একটু লিখবো এখানে। What's your হোম টাউন? সো এটাই তো ফার্স্ট কোয়েশ্চেনটা হয় না, হোম টাউন রিলেটেড এনিথিং। তো যখন এই কোয়েশ্চেনটা করবে, আমরা একটু ট্রাই করি এই কোয়েশ্চেনটার অ্যান্সার করার। ওয়্যার ইজ ইউর হোম টাউন? তো এই কোয়েশ্চেন অ্যান্সারটা আমরা ট্রাই করি এই ভোক্যাবের যে কোনো একটা ভোক্যাব পিক করে একটু বলার, ট্রাই করার। তো আমরা শিখেছি, আমরা পার্ট 1-এর ক্লাসেস আমরা করেছি। সো উই নো দ্যাট যে ওপেন অ্যান্ড ক্লোজড কথা কিভাবে বলতে হয়। সো আই এম নট গোয়িং টু রিপিট দ্যাট লেসন হিয়ার। সো আমরা ওই লেসেন্সগুলো মাথায় রেখে 2 থেকে 3 লাইনের একটা অ্যান্সার করার ট্রাই করব পার্ট 1-এর জন্য। এই ভোক্যাব থেকে যে কোনো একটা দুটো ভোক্যাব পিক করে, যে ওয়্যার ইজ ইউর হোম টাউন। সো কে বলবে? কে আসতে চায়? কার এত সাহস, সৎসাহস আছে যে একটু এসে প্র্যাকটিস করবে এখানে? রেইজ ইউর ভয়েস, না হলে আমি কারোর নাম পিক করি একজনকে। আচ্ছা, তামান্না, আপনি আমাকে একটু বলবেন ওয়্যার ইজ ইউর হোম টাউন? এই কোয়েশ্চেনটা যদি আপনাকে করে, তখন আপনি নর্মালি অ্যান্সার করুন ফার্স্টে আপনার হোম টাউন কোথায়, তারপর আপনি ট্রাই করুন এখান থেকে যে কোনো একটা ভোক্যাব নিয়ে আপনার কোয়েশ্চেনটাকে অ্যান্সারটাকে ফিল করার। My hometown is Kumilla. ওয়েল, Is sorry, বলেন এখানে তো, আপনি তো এখানে প্রত্যেকটা ভোক্যাবের মিনিং বুঝতে পেরেছেন, রাইট? yeah. ইয়া। তো আপনি এখন মানে জানেন, তো আপনি জাস্ট কি করবেন, পিক করে অ্যাডজাস্ট করে এখন একটু লাইন্স বাড়াবেন। সো ইটস নট আ দ্যাট মাচ টাফ জব, সো প্লিজ ট্রাই। সো ফার্স্ট লাইন ওয়াজ হোয়াট? মাই হোম টাউন ইজ ইন কুমিল্লা। তারপর কি হবে? এখন হোম টাউন সম্পর্কে কিছু বলতে হবে না আমাদেরকে? আমি কি করব? এটা সম্পর্কে একটু ব্যাকগ্রাউন্ড নলেজ দিব, এটা কি সুন্দর নাকি এটা সুন্দর না, সুন্দর হলো কেমন সুন্দর। তো কেমন সুন্দর এটা বলার জন্য কিন্তু এখানে যথেষ্ট ওয়ার্ডস আছে। সো আপনি একটু ট্রাই করেন প্লিজ। It's tranquil Yeah, and refreshing. No, sorry. hometown cannot be First name. refreshing. No, 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 refreshing. Sorry. It's tranquil and uh, their people are hospitable. Yeah, the people of our of my hometown is very hospitable. এটা Hometown একটা লাইন is হতে পারে। very hospitable. ওয়েল, আচ্ছা, তো আমরা এটা কিভাবে অ্যান্সার করব আমি একটু যদি বলি। তো আমি যে প্যাটার্নে অ্যান্সার করব, আপনি এখন ওই প্যাটার্নটাই আপনার কুমিল্লা বসিয়ে জাস্ট অ্যান্সার করবেন। তো আমি যদি অ্যান্সার করতাম, ওয়েল মাই হোম টাউন ইজ ইন ঢাকা, দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। আপনি চাইলে দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, আপনি হোম টাউনের জায়গায় যেহেতু কুমিল্লা বলেছেন, তো আপনি ক্যাপিটাল, অফকোর্স এটা ক্যাপিটাল না। তো কুমিল্লাটা কোন পার্টে বাংলাদেশের? সাউদার্ন পার্ট, ইস্ট ওয়েস্টার্ন পার্ট, কোন পার্ট, বা সেন্টার, বাংলাদেশের কোন জায়গাটায়, সেটা আপনি জাস্ট ক্যাপিটালের জায়গায় আপনি একটু লোকেশনটা একটু বলে দিলেন ফার্স্ট অফ অল, যে কোথায়। সো মাই হোম টাউন ইজ ইন ঢাকা অ্যান্ড দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। তারপর আমরা এখন এগুলো একটু বাড়াবো, যে ইটস আ লার্জ অ্যান্ড, কি বলা যায়, এখান থেকে আমি একটা ওয়ার্ড পিক করি। তো ওয়েল, ঢাকা এখান থেকে কোনো দিক থেকে ঢাকা সিরিন না, ঢাকা ট্র্যাঙ্কুয়ালও না,
সো এখানে আমার ঢাকার সাথে যাচ্ছে না কোনো ওয়ার্ড, তো আমি একটা এক্সট্রা ওয়ার্ড যদি একটু বলি, ঢাকা কিন্তু ভাইব্রেন্ট। ভাইব্রেন্টটা কি? ভাইব্রেন্ট হচ্ছে খুবই কালারফুল বা অনেক ডাইভার্স, যেটাকে বোঝায় তাকে আমরা বলি ভাইব্রেন্ট। কালচারাল রিচনেস আছে। ইয়েস, মিস আকি কি বললেন? কালচারাল রিচনেস আছে। ইয়া, কালচারাল রিচনেস আছে। সো এখানে আমরা এই কথা, আপনার এই যে আপনি যে পার্ট অফ ইনফরমেশনটা দিলেন, এটাও আমরা অ্যাড করতে পারি। তো আমি নেক্সট লাইনটা, যেটা আমি ফার্স্ট লাইন কি বলেছি, মাই হোম টাউন ইজ ইন ঢাকা, দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, অ্যান্ড ইটস আ লার্জ অ্যান্ড vibrant city with a rich history and culture, যেটা আপনি বললেন কালচারাল রিচনেস। তো আমি বললাম কি, উইথ আ রিচ হিস্ট্রি অ্যান্ড কালচার, দ্যাটস ইট। তো এখন যদি আমার এখানে ঢাকা যেহেতু ভাইব্রেন্ট সাথে যাচ্ছে, তো কুমিল্লার সাথে কি চাই? কুমিল্লা তো আমি এক দুইবার গিয়েছি, কুমিল্লা বেশ সুন্দর, বাট যদি একটু সাইডে যাই, কি গ্রিন অ্যান্ড লাশ অ্যান্ড গ্রিন, তো তো আমরা ভার্ডেন্ট ওয়ার্ডটা তো ইউজ করতে পারি ফর কুমিল্লা। সো মাই হোম টাউন ইজ ইন কুমিল্লা, and I don't know what is the location of কুমিল্লা, তামান্না? কুমিল্লার লোকেশনটা কি? Center বা, part. yeah, sorry, could you Center. repeat? Center? Yeah, ma'am. Are you sure? I don't think so. Well, হতে পারে সেন্টার। তো দ্য সেন্টার অফ বাংলাদেশ এটা বললেন, দেন কি বলতে পারেন? ইটস আ লার্জ, ইয়া বলা যায়, ইটস আ লার্জ অ্যান্ড ভার্ডেন্ট সিটি, মানে কি লাশ অ্যান্ড গ্রিন। এখন ভার্ডেন্টের জায়গায় আমরা অন্য কিছু বলতে পারি, ইটস ভেরি ট্রাঙ্কুয়াল, এটা বলা যায়। তারপর কি বলতে হয়? অ্যান্ড ইটস ট্রাঙ্কুয়াল অ্যান্ড দিস সিটি ইজ আ রিচ হিস্ট্রি, উইথ আ রিচ হিস্ট্রি অ্যান্ড কালচার, যেটা আমাদেরকে মিস আখি দিলেন। রিচ হিস্ট্রি অ্যান্ড কালচার যে কোনো হোম টাউনের যে কোনো কিছুর সাথে যায়। তো মিস তামান্না, এখন কি আপনি বলতে পারবেন আমি যা যা বলেছি, যেভাবে বললাম? আমি তো কিন্তু বেশি বড় করিনি, দুই লাইনের অ্যান্সার করেছি। আপনি কি এখন করতে পারবেন? My hometown is in Kumilla. ইয়েস। This is the center part of Bangladesh. ইয়া। It's very tranquil and uh, it's, ওর আপনি এটা বলতে পারেন, ইটস ইটস ফুল অফ ট্রাঙ্কুয়ালিটি, দ্য সিটি ইজ ফুল অফ ট্রাঙ্কুয়ালিটি। যে তো আমরা বিভিন্ন প্যাটার্নে কথা বলতে পারি, একটু আমরা একটু এক্সটেনশনটাকে আগে নিয়ে এসে ভার্বটাকে পরে দিয়ে এভাবে বলতে পারি, আবার আগে দিস ইজ সিম্পল টেন্সেও কথা বলতে পারি। তো আমরা সব রকম ট্রাই করব যাতে যে কোনো প্যাটার্নে আমাদের জন্য ইজি হয়। তো আমি এখানে কি খুবই সিম্পল অ্যান্সার রেখেছি, মাত্র দুইটা লাইনের অ্যান্সার রেখেছি। সো এইভাবে যখন আমাদেরকে কোয়েশ্চেন করে ওয়্যার ইজ ইউর হোম টাউন, তখন আমরা কি করব? আমার হোম টাউন কোথায় আমরা এটা বলবো, তারপর আমাদের ওটা লোকেশনটা বলবো, তারপর কি করবো? এখানে চুপ হয়ে যাব না। দিস ইজ আইএলস। এখানে আমরা চুপ হব না। নর্মালি কেউ জিজ্ঞেস করলে বলে দিতাম মাই হোম টাউন ইজ ইন ঢাকা, দ্যাটস ইট। ক্যাপিটাল এটাও দরকার নেই। বাট এখন আইএলস যেহেতু কথা বলতে হবে, তখন কি এটা সুন্দর নাকি এটা কি, একটু টকেটিভ হতে হয়। আইএলস স্পিকিংয়ে একটু টকেটিভ হতে হয়, একটু বানিয়ে কথা বলতে হয়, একটু বাড়িয়ে কথা বলতে হয়। তো আমরা কি করবো? সবসময় সবকিছু একটা অ্যাডিশনাল কিছু দেওয়ার ট্রাই করব। তো অফকোর্স যাতে বোর হয়ে যায় না এক্সামিনার, এরকম কিছু বলবো না। ট্রাই করবো একটু এক্সাইটেন্ট, একটু এক্সাইটমেন্ট দিতে, একটু এক্সাইটিং ইনফরমেশনস অ্যাড আপ করতে। তো এখানে আমি যেরকম একটা দুটো লাইন যেটা বাড়িয়ে কথা বলা শেষ করলাম। তো নেক্সট কোয়েশ্চেন হতে পারে যে, হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট ইউর হোম টাউন? তো আমরা যেহেতু নেক্সট কোয়েশ্চেনে যাই, হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট ইউর হোম টাউন? তো এটার অ্যান্সার কি হতে পারে এখন? আপনি আপনার হোম টাউনের কোন জিনিসটা সব থেকে বেশি পছন্দ করেন? এটা কে অ্যান্সার করার ট্রাই করবে? নর্মালি আপনি কি অ্যান্সার করবেন? আর আমরা যে এতটুকু মাথায় রাখবো, আমরা ডিরেক্ট একটা অ্যান্সার করব, মানে এখানে কি পছন্দ করি, ওই পছন্দ সম্পর্কে কথা বলবো, তারপর এটাকে এক্সটেন্ড করবো একটু কিছু অ্যাডিশনাল কথা দিয়ে। তো মিস্টার অনিক,
Well, Well, um, sir. my hometown is Bogora, and it is the entrance of North Bengal, as well as it is called the capital of North Bengal. Uh, it Okay. also it can be it also called No, 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 no. the Capital of not ancient. just a minute, sir. Capital of North Bengal. এই ইনফরমেশনটা কি আমাদের what do you like about your hometown এখানে কি দেওয়ার কোনো দরকার আছে? As I already asked you where is your hometown, আপনি তো ওখানে অলরেডি বলে ফেলবেন না যে আপনার কোথায়, লোকেশনটা তো তখন দিয়ে ফেলেছেন। সো কোয়েশ্চেন নাম্বার টু তে আমাদের তো এটা দরকার নেই, এখানে জিজ্ঞেস করছে যে আপনি কেন আপনার হোম টাউনকে পছন্দ করেন, মানে কি পছন্দ করেন আপনার হোম টাউনের মধ্যে, তো আমরা জাস্ট লাইকিং নিয়ে কথা বলবো এখানে, সো প্লিজ। My hometown is rich in cultural uh, rich in cultural richness, and it is um, It is, yes, please. Try. our hometown is verdant and melodic. I can find melodic rhythm and find sonority. ওকে, ওকে, থ্যাংক ইউ। আপনি অনেকগুলো ওয়ার্ডস বলে দিয়েছেন, বাট একটু অর্গানাইজড ওয়েতে বললে এটা শুনতে আরো ভালো লাগতো। Yeah. তো আমি যদি বলতাম যে, তখন আমি বলতাম যে ওয়েল আই লাইক, ফার্স্ট অফ অল এখানে বলছে ডু ইউ লাইক, হোয়াট ডু ইউ লাইক, তো আই লাইক এভাবে দিয়ে শুরু করাটা বেটার, ওর আই লাভ, দুটোর একটা। ওয়েল আই লাইক ঢাকা, আই লাইক দ্যাট ঢাকা ইজ ফুল অফ অপরচুনিটিস। এটা আমার ফার্স্ট লাইন থাকতো, আপনার যেটাই থাকবে আপনার হোম টাউন আপনি এই লাইনটা বলতে পারেন চাইলেই। অ্যান্ড দেয়ার আর মেনি এডুকেশনাল ইনস্টিটিউশনস, আমি কি কি লাইক করি তার মানে কি, আমি যে যা লাইক করি এক একটা লাইক মানে কি এক একটা আইডিয়া, এখানে এক একটা প্রম্পটস, এক একটা পয়েন্ট। তো আমি কি কি জিনিস লাইক করি, হোয়াট লাইকিং এর কথা জিজ্ঞেস করছি, তার মানে কি আমাকে তিন চারটা অ্যাটলিস্ট তো কিছু বলতে হবে। নট অ্যাবাউট দ্য সিনারিটি না, নট অ্যাবাউট দ্য ট্র্যাঙ্কুয়ালিটি। এখানে তো আমি জাস্ট তাহলে কি সৌন্দর্য নিয়ে কথা বলে যাচ্ছি, ওই ওয়ার্ডসগুলো কিন্তু সৌন্দর্যগুলো নিয়ে কথা বলা ছিল, কিন্তু আমার যখন পয়েন্ট জিজ্ঞেস করছে যে কিছু লাইকিং বলতে গেলে তো একটা জিনিস হতে পারে না, যখন এরকম কোয়েশ্চেন্স থাকবে যে ডু ইউ লাইক দিস অর হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট দিস, এরকম কোয়েশ্চেন যখন থাকছে তখন আমরা কি করব, দুই তিনটা পয়েন্ট বলার ট্রাই করব, তাহলে কি অটোমেটিকলি এক্সটেন্ড হয়ে যায় আমাদের আনসারটা। তো আমি যদি বলতাম লাইক আই লাইক দ্যাট ঢাকা ইজ ফুল অফ অপরচুনিটিস অ্যান্ড দেয়ার আর মেনি এডুকেশনাল ইনস্টিটিউশনস, রেস্টুরেন্টস অ্যান্ড কালচারাল সাইটস, আমি এখানে একবারে তিনটা বলে দিয়েছি। তো এখানে আমি চাইলে এখানে এতটুকু আমি শেষ করতে পারি, বাট না, আমাকে একটু বেশি কথা বলতে হবে আমি চাই, তো এখন আমি কি করবো, একটা লিঙ্কিং ওয়ার্ড অ্যাডাপ্ট করব, রাইট? তো লিঙ্কিং ওয়ার্ডটা কি বলতে পারি, আই অলসো, অলসো অ্যাজ আ লিঙ্কিং ওয়ার্ড। তো আই অলসো এনজয় দ্য স্ট্রিট ফুড, এখন আমি এখানে শেষ করে দিতে পারি, বাট না, আমি এখানে আরেকটু এক্সটেন্ড করতে চাই কি, এখন আর লিঙ্কিং ওয়ার্ড ইউজ করবো না, এটাকেই আমি কমপ্লেক্স সেন্টেন্স বানাতে চাচ্ছি। সো আই অলসো এনজয় দ্য স্ট্রিট ফুড উইচ ইজ ভেরি পপুলার, একটু অ্যাডিশনাল দিয়ে দিলাম যে উইচ ইজ ভেরি পপুলার, দ্যাটস ইট। পার্ট ওয়ানের জন্য এর থেকে বেশি কথা বলার কোনো প্রয়োজন নেই। সো এখানে আমি যে পয়েন্টগুলো বলেছি যে দেয়ার আর মেনি এডুকেশনাল ইনস্টিটিউশনস, রেস্টুরেন্টস, তো আপনাদের হোম টাউনে যা আছে, হতে পারে এডুকেশনাল ইনস্টিটিউশনস নেই, বাট ঘোরার অনেক জায়গা আছে। তো আমি এখানে বলতে পারি কি, দেয়ার আর মেনি টুরিস্ট হাব, ওখানে আমরা টুরিস্ট হাব পড়েছি, টুরিস্ট হাব বলে দিতে পারি। রেস্টুরেন্টস আছে, তো ওখানে রেস্টুরেন্টস নাই থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে, কি থাকতে পারে, এনিথিং অ্যাবাউট এনিওয়ানস হোম টাউন, আমাকে একটু আইডিয়া দেন, কার বাসা কোথায়, যেখানে কোনটা বেশি ফেমাস, আমরা বাংলাতেই শুনি। অনেক And আপনার সাথে Rico, কথা বলছিলাম। যে ইয়েস, প্রোগ্রাম মহাস্থানগড় খুবই ফেভারিট গ্রেট টুরিস্ট হাব। ইয়া, তো আমরা টুরিস্ট হাব তো বলে ফেলেছি, আর কি কি আছে, লাইক রেস্টুরেন্ট আমি বলতে চাচ্ছি না, আমি রেস্টুরেন্ট বলে ফেলেছি, এডুকেশনাল ইনস্টিটিউশনস, রেস্টুরেন্টস অ্যান্ড কালচারাল সাইটস এগুলো বলে ফেলেছি। তো আমি এডুকেশনাল ইনস্টিটিউট না বলে আমি বলতে চাচ্ছি যে টুরিস্ট হাব। তো এখন রেস্টুরেন্টের জায়গায় আর কি বলা যায় যেটা আপনার আসলেই জেনারেলি আপনার ওখানে ফেমাস আপনার হোম টাউনে, সেটা কি? বগুড়ার ব্র্যান্ডিংটা হচ্ছে বগুড়ার দই। ফুড, এখানকার সো ইটস অ্যাবাউট দ্য ফুড ফুড, হতে পারে। famous food, cultural, traditional food. So there are many tourist hub, তারপর কি ট্র্যাডিশনাল ফুডস অ্যান্ড কালচারাল সাইটস দিয়ে আমি শেষ করতে পারি। তো আপনার
টাউনে কি কি বেশি ফেমাস, এগুলো আমরা আজকে খাতায় রাইট ডাউন করে ফেলবো, যে অ্যাকচুয়ালি আমরা সত্যি কথা বলবো, আমাদের তো বানিয়ে কথা বলার দরকার নেই, যেটা অ্যাকচুয়ালি জেনারেল আমাদের হোম টাউন নিয়ে আমরা সবসময় ওইটাই ট্রাই করবো অ্যান্সার করা। তাহলে কি হবে, আপনার অ্যান্সার অনেক স্পেসিফিক অ্যান্ড অনেক ন্যাচারাল শোনাবে, রাদার দেন আপনি যদি ফর এক্সাম্পল আপনি যশোর থেকে, ইউ আর ফ্রম যশোর, বাট আপনি ঢাকা নিয়ে একটা অ্যান্সার মেক করেছেন, এরকম অনেক স্টুডেন্টস আছে ঢাকা নিয়ে অ্যান্সার মেক করে, ঢাকা নিয়ে প্র্যাকটিস করে, ওটাই বলে। সো যখন আপনি একটা নেগেটিভ বা একটা ফলস কথা বলছেন, এটা আপনি যতই ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস না হওয়া পর্যন্ত আপনার কিন্তু চেহারায় চলে আসে। সো ইটস বেটার আমরা সত্যি কথা বলবো অ্যান্ড সত্যি কথাটা কি সুন্দর করে প্রেজেন্ট করার ট্রাই করবো। সো আজকে আমরা হোম টাউন নিয়ে আমাদের যা যা থাকবে, অ্যাকচুয়ালি আমাদের হোম টাউনে কি কি স্পেশাল, এগুলো আমরা একটু মাথায় এনে ফেলবো এবং ওইটা দিয়ে আমরা প্র্যাকটিস করার ট্রাই করবো। So this is for the part 1. Then the last question আমরা একটা সলভ করে কিউ কার্ড আজকে আঁকাবো, and that is, এটা খুবই কমন একটা কোয়েশ্চেন যেটা আসে, has your changed over the years? আপনার হোম টাউন কি চেঞ্জ হয়েছে, যে কত বছর কেটে গেছে এগুলোতে কি আপনার হোম টাউন চেঞ্জ হয়েছে ওভার দ্য ইয়ার্স? তো এরকম কোয়েশ্চেন জাস্ট হোম টাউন দিয়ে না, অনেক কিছু দিয়ে আসতে পারে, টেকনোলজি কিভাবে ওভার দ্য ইয়ার্স চেঞ্জ হয়েছে, তো এরকম কোয়েশ্চেন্স কিন্তু খুবই কমন, এই টাইপের কোয়েশ্চেন্স। তো আমাদের কি করতে হবে, অ্যান্সারগুলো ভালো করে জানতে হবে। তো এবার এই অ্যান্সার জন্য কে আসতে চায়? মিস্টার নুরিম। Yes, ma'am. ইয়েস। সো আপনি তো এতক্ষণ ক্লাসটা করেছেন, রাইট? ইউ নো এভরিথিং। আমি একটু পরে জয়েন করেছি, বাট এই টপিকটা, হোম টাউনের টপিকটা আমি পেয়েছি। আচ্ছা, পেয়েছেন। সো আমরা একটু ট্রাই করব যে লাস্ট যে কোয়েশ্চেনটা, নাম্বার 3 কোয়েশ্চেন, হ্যাজ ইউর হোম টাউন চেঞ্জ ওভার দ্য ইয়ার্স, এটাকে একটু অ্যান্সার করার। তো এটা আপনি আপনার মতো একটু অ্যান্সার করেন। আমরা, আপনি কি পার্ট 1-এর ক্লাস যদি করে থাকেন, সেখানে আমি বলে দিয়েছিলাম কিভাবে আমরা ওপেন অ্যান্ড ক্লোজড কোয়েশ্চেন্স অ্যান্সার করব। সো এখন আপনি যদি ওই রুলসগুলো মনে থাকে, ট্রাই টু মিমিক, অর আপনি আপনার মতো করে অ্যান্সার করেন, তারপরে আমি আপনার ভুলগুলো ধরিয়ে দিচ্ছি। তো প্লিজ। So the question, has your hometown changed over the years? Well, my hometown uh, is changed over the years. Yeah. The Shirazganj is my hometown. নো It নো নো has নো নো, been. সিরাজগঞ্জ ইজ ইউর হোম টাউন এখন তো বলবো না। আপনি কিন্তু এই নাম্বার 1 নাম্বার 2 কোয়েশ্চেনে অ্যান্সার করে এসেছেন অলরেডি। ওয়েল, তো এখন এসে আমি আপনাকে অ্যান্সার 3 জিজ্ঞেস করছি, তো এখানে যা যা বলে ফেলেছি এখন তো আর এগুলোতে বলবো না। আর যদি বলিও কোন ইনফরমেশন, তখন বলবো অ্যাজ আই মেনশনড, অর অ্যাজ আই বিফোর মেনশন, আর্লিয়ার মেনশন, এভাবে বলে তারপরে আমরা ওই লাইনটা আবার বলবো, রিপিট করবো যদি নেসেসারি হয়। সো নাও প্লিজ গো অন। As I mentioned, my hometown Shirazganj has been changing day by days. Here uh, also, mm, the agricultural side, agricultural uh, uh, technologies has been changed in my town. Another little small cottage industries has been developed years by years. ওয়েল, Uh, থ্যাংক the ইউ number সো of মাচ। okay, okay, thank you. থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আপনার অ্যান্সারটা ঠিক ছিল, বাট আরেকটু ফার্স্টে ইট হ্যাজ বিন চেঞ্জিং, এটা না বলে এখানে এখানে চেঞ্জিং
কথাটা যেটা আপনি বলতে চাচ্ছেন যেটা হতে থাকছে এটা না বলে আমরা যদি ইট হ্যাজ ইউর হোম টাউন চেঞ্জ, যেটা জিজ্ঞেস করেছো এটা স্পেসিফিক থাকে, এটা স্পেসিফাই কথা বলি, যেটা জিজ্ঞেস করেছো ওটাই বলবো। হ্যাজ ইউর হোম টাউন চেঞ্জ ওভার দ্য ইয়ার্স? ফার্স্ট অফ অল ইয়েস। যখন আমাদের এরকম ওপেন, এরকম ক্লোজ কোয়েশ্চেন্স থাকে যেটার অ্যান্সার প্রথমে ইয়েস আর নো রিকোয়ার করে, ফর এক্সাম্পল ওয়্যার ইজ ইউর হোম টাউন, এখানে তো ইয়েস আর নো রিকোয়ার করছে না, এটা কি রিকোয়ার্ড লাইক ইয়েস মাই হোম টাউন ইজ ঢাকা, আমি কি বলতে পারবো ইয়েস মাই হোম টাউন ইজ কুমিল্লা? নো, ইট সাউন্ড সো অড। সো যেখানে আমাকে এখানে জিজ্ঞেস করছে ওয়্যার ইজ আওয়ার হোম টাউন, তার মানে এখানে ইনফরমেশন চাচ্ছে যেখানে ইয়েস অ্যান্ড নোতে কিছু নেই। বাট কিছু কিছু কোয়েশ্চেন্স থাকে যেখানে ফার্স্টে ইয়েস আর নো দেওয়াকে টাস্ক রেসপন্স যেটা থাকছে ওটাকে ফুলফিল করতে হয়। যেমন হ্যাজ ইউর হোম টাউন চেঞ্জড ওভার দ্য ইয়ার্স? ইয়েস ইট ইজ। যদি না, নো ইট ইট ইজ। যদি এটা হয় তাহলে ইয়েস, না হলে না। তো আমার এখানে আমি তো ইয়েস দিয়ে চাচ্ছি যে বলতে, তো নো কথাটা অ্যাকচুয়ালি আসে না, চেঞ্জ হয় না, এটা তো হতেই পারে না যে ওভার দ্য ইয়ার্স একটা যে কোনো কিছু চেঞ্জ হবে। সো আমরা সবসময় এই অ্যান্সারটা পজিটিভলি দিব। সো আমরা কি বলতে পারি, ইয়েস ইট হ্যাজ চেঞ্জড আ লট, অর ইয়েস ইট হ্যাজ, এটা বলে আমরা শেষ করতে পারি। তারপরে আমি কি বলতে পারি, এখন কি কি চেঞ্জ হয়েছে? যেহেতু চেঞ্জিং এর কথা আসছে, আমাদেরকে চেঞ্জিং এর পয়েন্টস গুলো তো মাথায় রাখতে হবে। এখানে কিন্তু ইটস অল অ্যাবাউট পয়েন্টস, যে কি কত পয়েন্টস দিতে পাচ্ছেন। চেঞ্জিং এর জন্য কয়েকটা কথা বলতে হবে, এখানে কি কি চেঞ্জ হতে পারে একটা হোম টাউনে। রোড চেঞ্জ হতে পারে। One-storied building converted to multi-storied building, roads, more ইয়া ইয়া connecting roads বিল্ডিং। have been built, some academic institutes have been built, ইয়া 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 and এই বেসিক mm, জিনিসগুলো কিন্তু হচ্ছে some part of পপুলেশন। the town converted to industrial area and a slum have been developed. Um, ওকে Maybe. ওকে, থ্যাংক ইউ। তো মিস আখি, আপনি তাহলে আমাকে পুরা কোয়েশ্চেনটার অ্যান্সারটা একটু করে বলেন তাহলে, যেটা ইউ হ্যাভ আ লট অফ ইনফরমেশন রাইট নাও। তো আপনি আমাকে একটু হ্যাজ ইউর হোম টাউন চেঞ্জ ওভার দ্য ইয়ার্স এটার অ্যান্সারটা আমরা কিভাবে করবো একটু গুছিয়ে বলি, যদি এতক্ষণ আমি যা বলেছি ওইটার উপরে যদি আমরা একটু ট্রাই করি। I was disconnected. Could you please ask me again? Yes, please answer the question of number 3. Has your hometown changed over the years? Yes, it has changed over the time. Um, one-story building had been converted to multi-story building. More connecting road has been constructed. One parts of the town have been converted to industrial area, and a big slum has been developed here. Well done on a lot of information. খুবই ভালো বলেছেন। তো এখানে আমরা আর কি, আপনি যে যা বলেছেন এখন মিস আখি যা বলেছে এটার বাদে আমরা কি কি আর আইডিয়া আনতে পারি? I think she didn't mention about population. So it can be a point as well, right? আমরা পপুলেশন নিয়ে কথা বলতে পারি, তো বাট বেসিক্স জিনিসপত্র কি থাকে, রোডস, বিল্ডিংস, এডুকেশনাল সেন্টার্স আর শপিং সেন্টার্স, এরকম জিনিসপত্রই থাকে। তো আমরা এগুলো দিয়েই কথা, কিন্তু এগুলো Yes. এনাফ, এগুলো এনাফ আমাদের কথা বলার জন্য। তো আমরা যদি বলি আবার যদি কোয়েশ্চেন অ্যান্সারটা করতে চাই, হ্যাজ ইউর হোম টাউন চেঞ্জ ওভার দ্য ইয়ার্স? ইয়েস ইট হ্যাজ চেঞ্জ এ লট। প্রথমে আমরা কি একটা ক্লোজ অ্যান্সারটা প্রথমে দিয়ে দিব, ইয়েস এন্ড নো, যেটা ইয়েস অর নো। আপনার অ্যান্সারটা কি? ইয়েস। এবার আপনার যদি অ্যান্সারটা ইয়েস হয় তাহলে কেন ইয়েস, ওয়াই ইউর অ্যান্সার ইজ ইয়েস, তো ওই রিজনগুলো আমরা দিব। যে মেনি নিউ বিল্ডিংস, রোডস, শপিং সেন্টার্স, তারপরে মিস আকি বললেন কি এডুকেশনাল সেন্টার্স হ্যাভ বিন বিল্ট, বানানো হয়েছে। আর কি হয়েছে? পপুলেশন নিয়ে বলতে পারি, দ্য পপুলেশন হ্যাজ অলসো ইনক্রিজড। এতটুকু ইজ এনাফ। বা আমরা পপুলেশনের সাথে যদি এখন মনে করি না এটা একটু কমপ্লেক্স, শেষের সেন্টেন্সটা একটু কমপ্লেক্স করার ট্রাই করবো, সবসময় সিম্পল সিম্পল না বলি, যেটাই বলবো একটু ট্রাই করবো এটার সাথে আরেকটু কিছু কমপ্লেক্স করার ট্রাই করবো। যে দ্য পপুলেশন অলসো ইনক্রিজড, which is making it crowded and busy। শেষ। বা এনিথিং যেটা আপনার ভালো লাগে আপনি উইচ ইজ দিয়ে একটু অ্যাড করুন, উইচ ইজ দিয়ে একটা ইনফরমেশন, উইচ ইজ দিয়ে আরেকটা ইনফরমেশন, বা বিকজ দিয়ে আরেকটা ইনফরমেশন, যে কোনো কিছু লিঙ্কিং ওয়ার্ড যেটা লিঙ্ক আপ করছে সেটা দিয়ে আমরা আরেকটু ইনফরমেশন দিয়ে সেন্টেন্সটাকে বড় করে ফেলবো। সো আমরা এইভাবে আমরা সেন্টেন্স মেকিং যেটা থাকছে, কমপ্লেক্স সেন্টেন্স যেটা আমাদের আইএলটিএস টেস্টের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট, কমপ্লেক্স সেন্টেন্সগুলো
কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড, এভাবে আমরা মেক করতে পারবো পার্ট ওয়ানে। সো পার্ট ওয়ানে একটা দুইটা কমপ্লেক্স সেন্টেন্স ইজ এনাফ আই থিঙ্ক। সো পার্ট ওয়ানে এটা নিয়ে আর বেশি ডিসকাস করার কিছু নেই হোম টাউন নিয়ে। সো আর যদি কিছু কোয়েশ্চেন্স থাকে হোম টাউন নিয়ে থাকতে পারে, ইজ ইউর হোম টাউন আ গুড প্লেস, যেটা আমরা কি ওই হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট ইউর হোম টাউন এটার কথা দিয়ে হোম দিয়ে চালিয়ে দিতে পারবো। তো ঘুরে ফিরে একই রকমের টাইপের কোয়েশ্চেন্সই থাকছে হোম টাউনের জন্য, এরকমই থাকবে। আর হোম টাউনে এতগুলো অ্যাস্কও করবে না, 2 থেকে 3টা অ্যাস্ক করবে, তারপরে আপনাকে এগুলো তো ওয়ার্ম আপ সেশন হবে, স্টাডি হোম টাউন এগুলো ওয়ার্ম আপ সেশন, তারপর কি করবে আপনাকে আরেকটা টপিকে যাবে, সেগুলো নিয়ে কোয়েশ্চেন্স। সো উই আর ডান উইথ দ্য পার্ট ওয়ান। So now we know the vocabs as well. So any guesses about what would be the cue card like? কিউ কার্ডটা কেমন হতে পারে আমাদের আজকের জন্য, যেহেতু আমরা অনেক ট্যুরিজম পড়ে ফেলেছি, তো এই রিলেটেড কিছু হতে পারে না, যেহেতু ভোক্যাব এরকমই আছে, ভোক্যাবে যা ছিল ওই ভোক্যাব রিলেটেডই কিছু থাকবে। সো লেটস সি। সো টুডেজ কিউ কার্ড ইজ describe a place you recently visited. যেহেতু এতক্ষণ আমি ট্যুরিজম এগুলো নিয়ে পড়াচ্ছি, তার মানে কিছু একটা প্লেস নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। সো So here is the cue card and the prompts are where the places, জায়গাটি কোথায়, what it is like, জায়গাটি কেমন, what you did there, আপনি ওখানে কি করেছিলেন, it's a past tense answer হবে না এই কোয়েশ্চেনটার জন্য, and explain why you liked it or found it interesting. So এখানে কিন্তু পুরোটাই পাস্টেই হবে, জাস্ট 2টা কোয়েশ্চেন উপরে যেটা ইন্ট্রোডাকশনে থাকছে সেগুলোই খালি আমরা কি করব প্রেজেন্টে করবো, বাট পুরো টপিকটা কিউ কার্ডটাই কিন্তু এখানে ডিসক্রাইব আ প্লেস ইউ রিসেন্টলি ভিজিটেড। তো এখানে একটা ছোট্ট ব্যাপার আছে যেটা আমরা অনেকে ধরতে পারবো না। এই কিউ কার্ডের মধ্যে ফোকাসিং পয়েন্টটা কোথায়, আমাদেরকে একটা কিউ কার্ডের ভেতরে একটা ফোকাসিং পয়েন্ট কিন্তু ধরতে হবে, যে কোনো কিছু থাকছে যেটা কিউ কার্ডটাকে ডিস্ট্রাক্ট করতে পারে, যেটা আমরা থার্ড ভুল নাম্বার করতে পারি। পয়েন্টটা পাস্ট টেন্সে আসছে, হোয়াট ডিড ইউ No, no, ডিক্লেয়ার। no. I asked about the cue card. কিউ কার্ড মানে এই লাইনটা, এখানে 4টা প্রম্পটস নিয়ে কিছু বলছি না, এখানে কিছু একটা আছে যেটা আমাদেরকে একটু ডিস্ট্রাক্ট করতে পারে, সেটা কি কেউ কি গেস করতে পারছি আমরা? Well, it's about just an adjective, সেটা হচ্ছে কি রিসেন্টলি। তো এখন আমরা চাইলে বলতেই পারি ছোটবেলার কোনো স্টোরি, বাট তখন এটা কিন্তু ভুল হয়ে যাবে, তখন কিন্তু অফ টপিক হয়ে যাবে, কারণ এখানে কিন্তু রিসেন্টলি বলেছে যে ডিসক্রাইব আ প্লেস ইউ রিসেন্টলি ভিজিট। রিসেন্টলি মানে কি খুবই তাড়াতাড়ি, আপনার এই প্রেজেন্ট সময়ের থেকে পাস্টের খুব তাড়াতাড়ি কোনো সময়টাকে আমরা রিসেন্টলি বলি, বা আর কারেন্টলি কখন বলি নাও। তো এই যে অ্যাডজেক্টিভসগুলো এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তো রিসেন্টলি যেটা বলছি খুবই কাছের কোনো সময় আপনি ঘুরে এসেছেন, সেটা 1 মাস 2 মাস 1 বছর, এর বেশি না বলা যাওয়াটাই ভালো। রিসেন্টলি 1 বছরও অনেকটুকু দেরি হয়ে যাবে, 1 বছর ইজ সেফ। তো এখন যদি আমরা অনেকে বলি যে I went there in 1990 something, or I went there in my childhood বা 5 years ago, না, এগুলো যাই বলবো অফ টপিক হয়ে যাবে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট কিউ কার্ডে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে কারেন্টলি, রিসেন্টলি বা এক্সট্রা ইনফরমেশন, যে ডিসক্রাইব অ্যাবাউট আ পার্সন দ্যাট ইউ নো। এখন আপনি ডিসক্রাইব আ পার্সন দ্যাট ইউ নো বলছে, আপনি হচ্ছে শাহরুখ খানকে নিয়ে ইচ্ছা মতো বললেন, আপনি হুমায়ুন আহমেদকে নিয়ে ইচ্ছা মতো বললেন, তখন কিন্তু হবে না। দ্যাট ইউ নো মানে আপনার পরিচিত এখানে বোঝাচ্ছে। সো এই যে ছোট ছোট ইনফরমেশনগুলো কিউ কার্ডের সাথে যে দিয়ে দেয়, ইটস ভেরি ইম্পর্টেন্ট। বা একটা কিউ কার্ড থাকতে পারে যে ডিসক্রাইব আ টেকনোলজিক্যাল ডিভাইস দ্যাট ইউ ফাইন্ড ডিফিকাল্ট টু ইউজ। তো এখন আমি একটা ডিভাইস বলছে, অনেকে ডিভাইসটা দেখে মোবাইল ফোন নিয়ে কথা বলা শুরু করে দিলাম, আর নিচের কোয়েশ্চেন্সগুলো অ্যান্সার করা শুরু করে দিলাম। বাট এখানে যে বলেছে ডিফিকাল্ট টু ইউজ, তার মানে কি এটা কেন ডিফিকাল্ট, ওই ডিফিকাল্টিজ নিয়েই কথা বেশি বলতে হবে। তো এই যে এক্সট্রা ইনফরমেশনসগুলো, এক্সট্রা ওয়ার্ডগুলো দিয়ে যে ডিফাইন করা হয়, এগুলো আমাদেরকে কি করতে হবে তাহলে খেয়াল করতে হবে। সো আমরা এখন তাহলে কিউ কার্ডটা একটু সলভিংয়ে যাই। তো আমরা যেহেতু
কিউ কার্ড কীভাবে সলভ করবো আমরা শিখেছিলাম কি ইন্ট্রোডাকশন, পিপিএফ, ফিচার ওয়ান, ফিচার টু অ্যান্ড হোয়াট কনক্লুশন। তো আজকে আমরা যেহেতু পিপিএফ এর অ্যান্ড ইন্ট্রোটা জানি, তো আমরা আজকে ফিচার ওয়ান আর ফিচার টুটা একটু এলাবোরেটলি শেখা ট্রাই করবো। সো ফার্স্টে আমরা একটু ইন্ট্রোটা সাজিয়ে নিই। এখানে আমি ইন্ট্রো লিখেছি। আমাদের যে ফরম্যাটটা ছিল, আমরা তো অনেকেই ফরম্যাটটা শিখেছি, তো ফরম্যাটে কিন্তু এই লাইনগুলো ওয়াজ কমন। আইড লাইক টু টক অ্যাবাউট আ প্লেস, তারপর কি ডট 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 ডট, তো ডট ডটে যায় কি আমি চাইল্ডহুড বলেছিলাম বা আমি অন্য কিছু বলেছিলাম, বাট এখানে আমি বলেছি দ্যাট আই রিসেন্টলি, আমি এটা ভালো করে মেনশন করছি যে আই রিসেন্টলি ভিজিটেড ইন বাংলাদেশ ইজ কক্সেস বাজার। খুবই রিসেন্টলি আমি গিয়েছি। আর আপনারা যে কোনো প্লেস নিতে পারেন যেটা নিয়ে আপনারা বেশি বেশি কথা বলতে পারবেন। আমার মনে হয়েছিল আমি কক্সেস বাজার নিয়ে বেশি বেশি কথা বলতে পারবো, দ্যাটস ওয়াই I have chosen this place. So now, which is far from the capital city Dhaka. তো আমি এখানে একটু সুন্দর করে একটু লোকেশনটা দিয়ে দিয়েছি। আপনারা চাই লোকেশন না দিলে এটার সম্বন্ধে একটু প্রশংসা করে ফেলতে পারি যে which is a very breathtaking place. শেষ। Now, this place always puts a lasting impression on my mind. এটা কি ছিল আমাদের? এটা আমাদের ছিল সেই ফরম্যাটের অংশ, অন মাই মাইন্ড। যে কোনো কিছু হলেই দিস প্লেস পুটস আ লাস্টিং ইমপ্রেশন অন মাই মাইন্ড, এরকম লাইন্স যদি আমাদের মুখস্থ থাকে বা এরকম লাইন্সের এক্সপ্রেশন যদি আমাদের মাথায় সবসময় অ্যাডজাস্ট থাকে, তা ইটস ভেরি হেল্পফুল। যে আপনি যে কোনো টপিক কথা বলছেন আপনার অনেক ফ্লুয়েন্ট লাগবে তখন আপনাকে শোনাতে চাই দিস প্লেস অলওয়েজ পুটস আ লাস্টিং ইমপ্রেশন অন মাইন্ড। আপনি এতবার লাস্টিং ইমপ্রেশন অন মাইন্ড বলেছেন যে আপনার মুখ থেকে যখন এটা বের হবে এটা আপনাকে ফ্লুয়েন্সিটাকে বুস্ট করবে। So it's your choice that you want to use this phrase, this line or not. Next, because of its tranquility, যেটা আমি কি করেছি এখানে আমি এটাকে কমপ্লেক্স সেন্টেন্সের একটু টাচ দেওয়ার ট্রাই করেছি। তারপরে আমি কি বলেছি যে দ্যাটস ওয়াই আই হ্যাভ চোজেন টু টক অ্যাবাউট দিস প্লেস। তো আমরা কি করতে পারতাম, এটা কিন্তু হচ্ছে আমার ফরম্যাটের অংশ। প্লেসের জায়গায় আমি চোজেস দিস না লিখে চোজেস কক্সেস বাজার এটাও বলতে পারতাম। এই নামটা আমি এখানে জাস্ট বলতে পারতাম কক্সেস বাজার, এটাও চলতো। সো ইন্ট্রোডাকশন আই গেস আমরা সবাই আগের ক্লাস থেকে ভালো করে শিখেছি। আই ডোন্ট থিঙ্ক ইন্ট্রোডাকশনে কোনো প্রবলেম আছে, থাকলে আপনারা কোয়েশ্চেন করতে পারেন। তো আমরা একটু পিপিএফ এ চলে যাই তাহলে। পিপিএফটা কি বলেছিলাম, পাস্ট প্রেজেন্ট এন্ড ফিউচারের তিনটি টেন্স দিয়ে তিনটি সেন্টেন্স আমরা মেক করব। তো আমি এখানে কি মনে করেছি, দ্য লাস্ট টাইম when I visited কক্সেস বাজার is 5 months ago। তো আমি সবসময় বলেছি যে আমরা যখন নোট টেক করবো, নোট টেকিং এ তো আমাদের সব থাকবে, এরকম করে চারটা অ্যান্সার লিখে ফেলবো। তো এখানে আমি নোট টেকের সময় অবভিয়াসলি আমার কবে টাইমিংটা রিসেন্টলি এটা আমি লিখে ফেলেছিলাম। তো ওইটা লিখে ফেলেছি যেহেতু এখন আমরা এখন আমার পিপিএফটা আমি জানি বানাতে হবে। তো আমি জানি আমাকে পিপিএফ বলতে হবে, আর আমি জানি আমি পিপিএফ এ কি বলবো, এখানে আমার ইনফরমেশন আছে। তো ইটস নট দ্যাট হার্ড, রাইট? আমরা জাস্ট এখন কি করব, নোট টেকটা দেখবো আর কথা বলা ট্রাই করবো। দ্য লাস্ট টাইম when I visited Cox's Bazar is 5 months ago with my friends। তারপর কক্সেস বাজার ইজ নোন ফর হ্যাভিং দ্য লংগেস্ট ন্যাচারাল সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। এই যে কক্সেস বাজার নিয়ে কিন্তু অনেক ফ্যান্সি ফ্যান্সি কথা বলা যায়। আই ডোন্ট থিঙ্ক অন্য কোনো নিয়ে বলা যায়, হ্যাঁ আরও অনেক কিছু আছে, বাট কক্সেস বাজার নিয়ে বলতে গেলে কি খুব ন্যাচারাল লাগে। আপনি শ্রীমঙ্গল নিয়ে বলতে পারেন, সিলেট নিয়ে বলতে পারেন, অনেক কিছু আছে। বাট আই থিঙ্ক আমি এটা ফ্লেক্সিবল পেয়েছি, এই জন্য আমি এটা চুজ করেছি। যেটা আপনার কাছে ফ্লেক্সিবল লাগবে আর যেটা একটা ট্রুথফুল ইনফরমেশন আপনি অ্যাটাচ করতে পারবেন, ওটা নিয়ে আপনি কথা বলবেন। তো আমি এই জন্য এখানে দিয়েছি যে কক্সেস বাজার ইজ নোন ফর হ্যাভিং দ্য লংগেস্ট ন্যাচারাল সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। আই উড ডেফিনেটলি লাইক টু ভিজিট। তো এখানে কি আউট মানে কি ফিউচার, তো আমার কি পিপিএফ ডান। পাস্ট ইজ নোন ফর, প্রেজেন্ট ভিজিটেড দিয়েছি মানে পাস্ট, আই উড ফিউচার, তো আমার পিপিএফ ডান। তো আমার কি পিপিএফ ডান হয়ে গেল। I would definitely like to visit this place over and over again. এখানে আমি শেষ করে দিতে পারতাম চাইলে, বাট না, আমি আমার 2 মিনিট ইচ্ছা মতো কথা বলতে চাই। তো আমি এখানে কি করেছি, আপনার যদি মনে হয় যে আপনি পিপিএফ অ্যান্ড ইন্ট্রোটা আপনি পারছেন না 30 to 40 সেকেন্ডসের মধ্যে শেষ করতে বা 30 সেকেন্ডসে, তো আপনি তখন কি করবেন, পিপিএফটা
ছোট করা ট্রাই করবেন, মানে 3টা সিম্পল সেন্টেন্স দিলেই এনাফ, আপনার কমপ্লেক্স কম্পাউন্ড বানানোর দরকার নেই। যদি আপনি মনে হয় ইউ আর কাইন্ড অফ স্লো স্পিকার, তখন আপনি ট্রাই করবেন একটু শর্ট করে বলার, ওইদিকে ফিচার 1 আর ফিচার 2 তে বেশি বেশি করে কথা বলার। আর যদি না মনে হয় আপনি আপনার কিউ কার্ডটা শেষ হয়ে যাচ্ছে 2 মিনিটের আগে, তখন আপনি কি করবেন, এভাবে একটু পিপিএফটা একটু বড় করলেন বা ইন্ট্রোটা একটু বড় করলেন। সো ইট ডিপেন্ডস অন ইউ যে আপনি কিভাবে স্পিক আপ করছেন, আপনি কিভাবে কথা বলছেন। তো আপনি যেমন স্পিকার সেভাবে আপনি আপনার কিউকার্ডের প্যাটার্নটা তৈরি করে নেবেন। সো এখানে একটু বড় করেছি, যেমন আমার 2 মিনিটে শেষ হতো না। তো আমি কি করতাম, অ্যাজ ভিজিটিং দিস প্লেস ইজ থেরাপিউটিক ফর মি, এটা কি আমার জন্য থেরাপিউটিক। সো এই দুটো তো আমরা আই থিঙ্ক ইজিলি পারবোই, বাট প্রবলেম হচ্ছে ফিচার 1 অ্যান্ড ফিচার 2টা কিভাবে, নেক্সট কথাগুলো কিভাবে এক্সটেন্ড করতে পারি স্ট্র্যাটেজিক্যালি। সো লেটস সি ফিচার 1। তো আমি এখানে ফিচার 1 রেখেছি, মানে আমার নেক্সট থার্ড প্যারা যেটা হতে যাবে। তো সেটাতে আমি শুরুই করেছি ডিউরিং মাই ভিজিট, আমি একটা স্টেটমেন্ট দিয়েছি। এখানে আমি ডিউরিং মাই ভিজিটের জায়গায় বলতে পারতাম ফার্স্ট অফ অল, বা এনিথিং মোর ওভার দিয়ে শুরু করতে পারতাম, বা আই স্পেন্ড মোস্ট অফ দ্য টাইম। এটা বলার আগে আমি যে কোনো কিছু ফার্স্ট অফ অল মোর ওভার যে কোনো কিছু দিয়ে আমাদের উচিত কি প্যারা শুরু হওয়ার আগে যে কোনো একটা স্টেটমেন্ট বা লিঙ্কিং ওয়ার্ডস দিয়ে শুরু করা। এটা কি করবে আপনার ফিচার 1 বা 2 যেটাই থাকবে, ফিচার 1 অ্যান্ড 2 এর জন্য কিন্তু সেম সেম থিং, সেম অ্যাডভাইজেস, সেম সাজেশনস। তো এটা কি করবে, আপনার স্পিচটাকে অর্গানাইজ করার, খুবই অর্গানাইজলি আপনাদের স্পিচটাকে মেক করবে। আমরা যদি বাংলাতেও কথা বলতাম, যে কোনো বাংলা কথা বলার আগে যদি আমরা ট্রাই করি বাংলা কথা বলার সময়ও যদি আমরা লিঙ্কিং ওয়ার্ডস ইউজ করি, তারপর এটা যদি না বলে আমরা ডিরেক্ট যদি একটা স্টোরি বলি, এটা হয়েছে তারপর না বলে হয়েছে 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 এরকম হতো, তাহলে আমাদের কথাটা শুনতে কিন্তু ভালো লাগতো না। তো ইন এনি ল্যাঙ্গুয়েজ আমাদের কোনো স্টোরি যদি আমরা যখন স্টোরি টেলিংটা করছি, তখন কিন্তু শুনতে অর্গানাইজড লাগে না। তো এই জন্য আমাদের কি লিঙ্কিং ওয়ার্ডস অ্যান্ড স্টেটমেন্টসগুলোর সাহারা নিতে হয় আর কি। তো এখানে আমি লিখেছি ডিউরিং মাই ভিজিট আই স্পেন্ড মোস্ট অফ দ্য টাইম রিল্যাক্সিং মাই রিল্যাক্সিং বাই দ্য বিচ। এখানে আমি একটা লাইন মেক করেছি। তারপর আমি এখানে কি করেছি, প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে যে টেকিং ইন দ্য ফ্রেশ এয়ার অ্যান্ড ওয়াচিং দ্য পিকচারাস সানসেট। তো এখানে আমি 3টা প্রম্পটস দিয়েছি, আমরা চাইলে এই পুরা পুরা সেন্টেন্সটা ব্রেক করতে পারি, ব্রেক ডাউন করে 2টা সেন্টেন্সও কিন্তু বলতে পারতাম। কিভাবে বলতে পারতাম, ডিউরিং মাই ভিজিট আই স্পেন্ড মোস্ট অফ দ্য টাইম রিল্যাক্সিং বাই দ্য বিচ টেকিং ইন, অ্যান্ড এখানে আমরা একটা অ্যান্ড দিতে পারতাম, অ্যান্ড টেকিং ইন দ্য ফ্রেশ এয়ার, জাস্ট এতটুকু বলে শেষ করে দিতে পারতাম। অ্যান্ড লাস্ট যে লাইনটা থাকছে, যে প্রম্পটসটা থাকছে যে ওয়াচিং দ্য পিকচার সানসেট, এখানে আমরা কি বলতে পারতাম, অ্যান্ড না দিয়ে আমরা যেহেতু ওখানে শেষ করে ফেলেছি, যদি আমি একটু ইলাস্ট্রেশন দেখাই, আমি এখানে অ্যান্ড দিলাম, এখানে অ্যান্ড দিয়ে কথাটা আমি শেষ করে ফেললাম। তারপরে আমরা কিন্তু এখানে লিঙ্কিং ওয়ার্ডস অ্যাড করতে পারি। এখানে অ্যাড কেটে দিচ্ছি অলসো, এখানে বলতাম অলসো, তারপরে এখানে আমি লিখতে পারতাম অলসো আই ওয়াজ I was watching the picturesque sunset, or I watched the picturesque sunset. এটাও হয়। তো আমরা যেটাই বলি আমাদের খেয়াল রাখতে হবে আমরা যাতে পাস্টে বলি, কারণ আমরা কি এখানে আমাদেরকে পাস্ট কথা জিজ্ঞেস করেছে যে কেন, এখানে আমাদের কোয়েশ্চেনটা কি ছিল, আমরা যদি দেখি আমরা এখন এই কোয়েশ্চেনে আছি বেসিক্যালি হোয়াট ইউ ডিড দেয়ার, আমি কি করেছি। তো ইটস অল অ্যাবাউট কি পাস্ট। সো ডিউরিং মাই ভিজিট আমি এখানে একটা লাইনে বলা ট্রাই করেছি, কারণ আমার কাছে মনে হচ্ছে একটা লাইনে অনেক ইনফরমেশন দেওয়াটা বেশ স্মার্টার দেখায়। এখন আপনি চাইলে এটাকে একটু ব্রেক থ্রু করে একটু ব্রেক ডাউন করে 2-3টা পোর্শনও বলতে পারেন অ্যাবাউট ইউ, বাট এখানে মেইন থিং ইজ কি আমাদেরকে একটা স্টেটমেন্ট বা লিঙ্কিং ওয়ার্ডস দিয়ে আমাদেরকে কথাটা শুরু করতে হবে ফিচার 1 এর জন্য। সো ডিউরিং মাই ভিজিট I spend most of my time relaxing by beach, taking in the fresh air, and watching the picturesque sunset. The pictures are breathtaking. For your kind information, pictures and breathtaking ওয়ার্ডটা হচ্ছে সেম মিনিংই বোঝায়, যে পিকচার্স মানে সুন্দর, পিকচারাস যেটা পিকচার পারফেক্ট।
যেটা বোঝায়। তো আমাদের ফার্স্ট লাইনটা গেল। তারপর আমরা কি বলতে পারি? আই অলসো, এখানে আমি অলসো দিয়েছি, যেটা আমি আগের লাইনে আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, আমি সেখানে কি করেছি, নেক্সট লাইনটা আমি অলসো দিয়েছি, কিন্তু এখানে অলসোটাও কিন্তু একটা লিঙ্কিং ওয়ার্ড হিসেবে কাজ করছে, অ্যাজ ওয়েল অ্যাজ অলসো। সো আমি এখানে বলছি কি, আই অলসো ট্রাইড সাম লোকাল সি ফুড, দিয়ে আমি শেষ করতে পারতাম বাট করিনি, কারণ আমাকে খেয়াল রাখতে হবে যে আই মেক শিওর যে আমি কমপ্লেক্স সেন্টেন্সেস কথা বলছি, শুধু সিম্পল সেন্টেন্সেস আমি কথা বলবো না। So I also tried some local seafood which was incredibly fresh and delicious. তো which was incredibly fresh এটা দিয়েও শেষ করতে পারতাম, বাট না, আমি আর একটু delicious আমার মাথায় এসে গেছে, আমি বলে দিয়েছি। না আসলে no pressure, do not take any pressure, যেটা মাথায় আসে ওয়ার্ডস, বাট ট্রাই করবো ভ্যারিয়াস কাইন্ড অফ সেন্টেন্সেস বলার। তো এখন আমি দুই তিনটা বলে ফেলেছি, এখন আমি অলসো অলসো দিয়ে তো বলতে পারবো না, আমি অলসো কয়বার বলবো, আমি অ্যান্ড কয়বার বলবো, এতবার তো বলা যাচ্ছে না। তখন আমি আরেকটা কথা শুরু করলাম যে ওয়ান অফ দ্য হাইলাইটস অফ দ্য ট্রিপ অর অফ মাই ট্রিপ বলা যায় ওয়াজ, এটা কিন্তু একটা স্টেটমেন্ট। ওয়ান অফ দ্য হাইলাইটস, ওয়ান অফ দ্য থিংস, ওয়ান অফ দ্য পয়েন্টস, ওয়ান অফ দ্য রিজনস ইজ, আর ওয়ান অফ দ্য পরে আমরা সবসময় কি প্লুরাল বলি, এটাকে সবসময় এস বা ইয়েস থাকবে, তো এটা আই গেস আমরা সবাই জানি। তারপরে আমাদের ভার্বটা কি থাকবে, সবসময় সিঙ্গুলার থাকবে। তো ওয়ান অফ দ্য হাইলাইটস অফ দ্য ট্রিপ ওয়াজ ভিজিটিং দ্য ইনানি বিচ। এখন আপনার জন্য এটা ইনানি বিচ না হয়ে সুগন্ধা বিচ হতে পারে, হিমছড়ি যাওয়াটা হতে পারে, বা এনিথিং যেটা আপনার কাছে বিউটিফুল সেটা আপনি বলতে পারেন। ইনফরমেশন আপনি জাস্ট আপনার মতো সুইচ আপ করবেন, বাট ইউ জাস্ট নিড টু নো অ্যাবাউট দ্য স্ট্রাকচার, যে কীভাবে একটা স্ট্রাকচার মেনটেন করব। তো এখানে আমি এই জন্য একটা স্ট্রাকচার রেডি করেছি যে ওয়ান অফ দ্য হাইলাইটস অফ দ্য ট্রিপ ভিজিটিং, দিয়ে এখন আপনি আপনার মতো যে কোনো কিছু ইনফরমেশন দিলেন, যে কোনো বিচ হতে পারে। এবার সেই বিচটা কি, উইচ ইজ আ কোয়াইটার পার্ট অফ দ্য কোস্ট লাইন, যেটা তীরের সব থেকে কি শান্ত শিষ্ট পার্ট ছিল। ইনানি বিচটা কি পুরো সমুদ্র তীরের মধ্যে কি সব থেকে শান্ত ছিল। তারপরে আমি লিখেছি ওয়ার আই এনজয়েড, যেখানে ওয়ার আই এনজয়েড দ্য ট্রাঙ্কুয়ালিটি, যেটা আমরা শিখে এসেছি একটু আগে, ট্রাঙ্কুয়াল মানে কি পিসফুল কামনেস। সো ওয়ার আই এনজয়েড দ্য ট্রাঙ্কুয়ালিটি অ্যান্ড টেক আ লং ওয়াক, এখানে অ্যাকচুয়ালি টেক হবে না, টুক হবে, এখানে একটু টাইপিং মিস্টেক আই গেস। অ্যান্ড যেহেতু পাস্টে বলছি আমাদের ভুল করা যাবে না, সো টুক আ লং ওয়াক অ্যালোং দ্য শোর। আমরা কি করেছি, আমরা তীরে সমুদ্রের মধ্যে বিচে আমরা একটা লং ওয়াকে গিয়েছিলাম, মানে আমি গিয়েছিলাম, যেটা আমি এনজয় করেছিলাম। সো আই এনজয়েড দ্য ট্র্যাঙ্কুয়ালিটি অ্যান্ড টুক আ লং ওয়াক অ্যালং দ্য শোর। তো এটাও আমার কি ইনফরমেশন। সেখানে আমি কি করেছি, আমি প্রথমে কমপ্লেক্স করেছি, তারপর এটাকে আবার ওয়্যার দিয়ে এটাকে আমি কি ডাবল কমপ্লেক্স করেছি অ্যাকচুয়ালি। তো আমরা চাইলে কি করতে পারতাম, অ্যান্ড আই এনজয়েড ওয়্যারের জায়গায় অ্যান্ড দিয়ে নতুন সেন্টেন্স তৈরি করতে পারতাম। তো এইভাবে আমরা ট্রাই করবো সিম্পল সেন্টেন্সের যে আমরা কি করবো লিঙ্কিং ওয়ার্ডস দিব, আর কি করবো কমপ্লেক্স ও কম্পাউন্ড সেন্টেন্স কথা বলবো, বা একটু সিম্পল আবার একটু সিম্পল সেন্টেন্স কথা বললাম, তারপর আবার কমপ্লেক্স। যেমন আমি কিন্তু এখন একটা সিম্পল সেন্টেন্স রেখেছি এরপরেই, যে দ্য পিসফুল এনভায়রনমেন্ট দেয়ার অ্যালাউড মি টু ইমার্স মাইসেলফ ইন দ্য নেচার। সে পিসফুল এনভায়রনমেন্ট যেটা ছিল সেটাকে আমাকে অ্যালাউ করেছিল কি, আমাকে ইমার্স করতে, আমার নিজেকে উদ্ধৃত করতে অ্যালাউ করেছিল নেচারের মধ্যে। তো এখানে ইটস আ ভেরি বিউটিফুল লাইন যে ইমার্স মাইসেলফ ইন নেচার, এখানে আমি গ্যাস ভোক্যাবের মধ্যেও রেখেছিলাম, ইয়া ইমার্স মাইসেলফ ইন নেচার। এটা আপনি এই পুরো কথাটা আপনি যে কোনো কিছুতে ইউজ করতে পারবেন নিজেকে রিপ্রেজেন্ট করার জন্য। ইটস আ ভেরি গুড সেন্টেন্স, দ্যাট ইমার্স মাইসেলফ ইন নেচার। নেক্সট এখন আর কি কি বলা যায়, ইন অ্যাডিশন। তো আমি কিন্তু প্রত্যেকটা কিছুতেই মানে এক দুই লাইন পর পরই আমি কিছু না কিছু দিয়ে অ্যাডাপ্ট করার ট্রাই করেছি। তো আমাদের ফিচার ওয়ানটা বেসিকলি বা ফিচার টুটা বেসিকলি এইসব জিনিসগুলোই শেপ আনবে। এগুলো যদি আমাদের মাথায় থাকে, আমরা যে কোনো ইনফরমেশন, যে কোনো কিওয়ার্ডটা খুবই সুন্দর করে বলতে পারবো যদি আমাদের মাথায় আইডিয়া থাকে। আমাদের মধ্যে যদি স্পেসিফিক টপিকটা নিয়ে আইডিয়াস মাথায় আসতে থাকে, সেটাকে শেপ দেওয়াটা বা স্ট্রাকচারালি বলাটা কোনো ব্যাপারই হবে না, জাস্ট আ পিস অফ কেক। যদি আমাদের মাথায় স্ট্রাকচারটা থাকে যে আমাদের কি করতে হবে, একটু লিঙ্কিং ওয়ার্ডস দিয়ে দিয়ে কথা শুরু করতে হবে, অ্যান্ড ওটাকে কমপ্লেক্স কম্পাউন্ড সিম্পল, এই টেন্সেসগুলো মিলিয়ে 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 ইনফরমেশন দিব, একটু কথা বলবো। ইটস লাইক দ্যাট ইজি। তারপর আমি কি লিখেছি, ইন অ্যাডিশন আই প্লেড a number of games with my friends on the seashore and made a lot of beautiful memories with them. আমি ওখানে অনেক
অনেক গেমস খেলেছি, একাধিক গেমস খেলেছি কি আমার ফ্রেন্ডসদের সাথে ওই সি বিচে, অ্যান্ড কি করেছি অনেক বিউটিফুল মেমরিজ মেক করেছি, সুন্দর মুহূর্ত যেগুলো, সেগুলো আমার মেমরিতে আমি মেক করেছি। তো দিস ওয়ান ইজ ফিচার ওয়ান। সো ইটস অল অ্যাবাউট দ্য ক্রিয়েটিং দ্য শেপ। আই হোপ ফিচার ওয়ান নিয়ে কারোর কোনো প্রবলেম নেই, যদি থাকে প্লিজ কাইন্ডলি কোয়েশ্চেন মি। তো আমরা যদি সবাই বুঝতে পেরেছি, ফিচার টু কি বলতে পারবো তাহলে এখন যদি আমি দেই আপনাদেরকে? বলতে পারবো না, বিকজ উই আর ইন আ ভেরি বেসিক স্টেজ। তো আমরা বলতে পারবো, আমরা যখন কয়েকটা বার একটু প্র্যাকটিস করব, আমি যেমন আপনাদেরকে প্লেস শিখাচ্ছি, তো আপনি সেম স্ট্রাকচারটা মুভি দিয়ে ট্রাই করবেন। ওর কোনো কোনো পার্সন নিয়ে যদি থাকে তাকে নিয়ে ট্রাই করবেন, কি করবেন, হাইলাইটস, ভিজিটের জায়গায় কি, স্টোরি জাস্ট কি বদলে যাবে, বাট ইন অ্যাডিশন এগুলো দিয়ে আমরা জাস্ট কি করবো, আমরা নোট টেকে যা কথা থাকবে ইনফরমেশনটা নিব আর স্ট্রাকচারের সাথে থাকবো, বললে আমরা কথা বলতে পারবো। ইট জাস্ট ভেরি ইজি। ওয়েল, নেক্সট ফিচার টু। সো অ্যাজ আই সেড, এটা সবকিছুই ফিচার ওয়ান ফিচার টু সবকিছুই সেম, যেখানে লিখেছি হোয়াট আই পার্টিকুলারলি লাইকড অ্যাবাউট কক্সবাজার। তো হোয়াট আই পার্টিকুলারলি লাইকড, এটুকুই কিন্তু একটা স্টেটমেন্ট। হোয়াট আই পার্টিকুলারলি লাইকড অ্যাবাউট, এখন এটা প্লেস নিয়ে বলছি কক্সবাজার, মুভি নিলে মুভি থাকতো হোয়াট আই পার্টিকুলারলি লাইকড অ্যাবাউট দিস মুভি, বা হোয়াট আই পার্টিকুলারলি লাইকড অ্যাবাউট দিস পার্সন, এনিথিং আপনি কিন্তু এই স্টেটমেন্টে ইউজ করতে পারছেন একটা নতুন প্যারাটা শুরু করার জন্য। ওর আপনি এখানে কি বলতে পারতেন, ফার্দার মোরও ইউজ করতে পারতেন, ফার্দার মোর কক্সবাজার ইজ দিয়ে আপনি একটা কিছু বলতে পারতেন। তো আপনাকে লিঙ্কিং ওয়ার্ডস আপনার ইচ্ছা মতো আপনি চুজ করতে পারবেন এবং শুরু করতে পারবেন, বাট ইউ হ্যাভ টু চুজ ওয়ান অ্যান্ড অ্যাড আপ অন ইউর স্পিচ। So, what I particularly liked about Cox's Bazar is how it offers a perfect blend of natural beauty and local culture. And দিয়ে আমি আরেকটু কিছু বললাম, চাইলে ন্যাচারাল বিউটিতেও স্টপ করে যেতে পারতাম, বাট করিনি কারণ I wanted to make my line longer. Next, it's not just the beach. It's not just the beach that makes it special. এটা শুধুই এই বিচটা না স্পেশাল, এটাকে স্পেশাল করার, বাট অলসো দ্য ফ্রেন্ডলি লোকালস। ফ্রেন্ডলি লোকালস বলতে কি, লোকালস মানে যারা লোকাল মানুষ বোঝাচ্ছি, লোকালস বললেও হয়, লোকাল পিপল বললেও বলতে পারেন ফুল ফুল ফর্মটা, বাট লোকালস বললে হয়, ফ্রেন্ডলি লোকালস। বাট অলসো, এখানে কিন্তু বাট অলসো দিয়ে আমি কি একটা কমপ্লেক্স সেন্টেন্স ট্রাই করেছি, বাট অলসো দ্য ফ্রেন্ডলি লোকালস অ্যান্ড, এটাকে যখন আমরা বলি যে কমপ্লেক্স ও কম্পাউন্ড দুটো একসাথে থাকে থাকে, তখন আমরা এটা কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স বলি, যখন একটা সেন্টেন্সের মধ্যে কমপ্লেক্সও থাকে কম্পাউন্ডও থাকে। অ্যান্ড দ্য ভাইব্রেন্ট মার্কেটস ওয়্যার ইউ ক্যান বাই হ্যান্ডমেড ক্রাফটস। ভাইব্রেন্ট মার্কেট কি, ওখানে যে কক্সবাজারের মার্কেটগুলো থাকে এগুলো খুবই ভাইব্রেন্ট থাকে না, খুবই ডাইভার্স থাকে, অনেক কিছু থাকে। তো ওয়্যার ইউ ক্যান বাই হ্যান্ডমেড ক্রাফট, যা হস্তশিল্প বলে হ্যান্ডমেড ক্রাফটকে, অ্যান্ড সোভনির। সোভনির্স কি, সোভনির্স মানে তো আমরা জানি আই গেস, সোভনির্স বলতে এখানে বোঝায় যে কোন একটা কালচারাল, বাংলাতে বললে বোঝায় যে ওই কালচার ট্র্যাডিশনাল প্রতীক আর কি, প্রতীক যেটাকে চেনা যাচ্ছে, প্রতীক এটা আনলে সাইন যে এই জিনিসটা ওইটাকে রিপ্রেজেন্ট করছে। তো বাংলা, তো এখানে আমি সোভেনির্স ইউজ করলাম, যে ওইখান থেকে আনা মানে কি ওই জায়গাটাকে রিপ্রেজেন্ট করে এমন জিনিসগুলোকে সোভেনির্স বলছি। তো দ্য ভাইব্রেন্ট মার্কেট আপনি কি কি পেতে পারেন, হ্যান্ডমেড ক্রাফটস অ্যান্ড সোভেনির্স। তো আমি দুইটা ইনফরমেশন অ্যাড আপ করেছি কিন্তু এখানে, এন্ডের পরে। তো চাইলে এখানে একটা ডিফারেন্ট সেন্টেন্স করা যেত, বাট করিনি কারণ আমি চাচ্ছি আমার সেন্টেন্সটা একটু লঙ্গার করতে। নেক্সট আমরা কি কি করেছি, এই কোয়েশ্চেনের পরে আমি এখন আরেকটা নতুন লাইন বলবো, বিসাইড দ্যাট নতুন লাইন বলবো। তো এখানে আমি কি বিসাইডস দ্যাট ইউজ করেছি, আমি চাইলে এখানে অ্যাডিশনালি ইউজ করতে পারতাম, বাট অ্যাজ এ মেনশন অ্যাডিশন কথাটা, ইন অ্যাডিশন এখানে বলেছি, এমন না যেখানে বলেছি এখানে বলতে পারবো না, চাইলে বলতে পারতাম, বাট আমার কাছে আরও ভোক্যাবস আছে, আমি কেন আবার ইন অ্যাডিশন বা অ্যাডিশনালি বলবো। তো আমি এখানে এই জন্য বিসাইডস কথাটা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেছি, বাট আমি এখানে মোর ওভার ইউজ করতে পারতাম। So besides, I really enjoyed the view where the water is looked like gold under the sun, which makes the place even more beautiful. তো আমি এখানে আরেকটু প্রশংসার জন্য একটু এক্সট্রা কথা বলছি যে গোল্ড আন্ডার দ্য সান,
এটা একটা এক্সপ্রেশন যে ওয়াটার লুক লাইক কি সোনার মতো লাগছিল সূর্যের নিচে যে চকচক করছে। তো এটা আমি তো রিয়েলি এনজয় করেছি না। তো এখানে এই আমার যখন পার্ট ওয়ানের লাস্ট কোয়েশ্চেন যে এক্সপ্লেইন ওয়াই ইউ লাইক ইট, আপনি কি কি করেছেন এটা কিন্তু আপনি বলেছেন, খেলেছেন ফ্রেন্ডসদের সাথে, আপনি মেমোরেবল মেমোরিজ বানিয়েছেন, খেলাধুলা করেছেন, শিশুর দিয়ে হেঁটেছেন, অনেক কিছু নিয়ে তখন আমরা ওই ফিচার ওয়ানে বলেছি। বাট ফিচার টুতে কি জিজ্ঞেস করেছিল, এক্সপ্লেইন করতে বলেছিল আপনি কেন এটা পছন্দ করেছেন, আর কেন এটা ইন্টারেস্টিং মনে হয়েছে। তার মানে কি যখন কোনো কিছু ইন্টারেস্টিং মনে হয়েছে এটা জিজ্ঞেস করছে, তার সেখানে তো একটু এক্সটেন্ডেড কথা বা একটু ইমপ্রেসিভ কথা বলতে হয়, একটু বেশি বলতে হয় যে আপনি এই জন্য ইন্টারেস্টেড। তো এই জন্য আমরা কি এখানে একটু একটু বেশি ফ্যান্সি কথা বলেছি যে ওয়াটার ইজ লুক লাইক গোল্ড আন্ডার দ্য সান। আমি এখানে বলতে পারতাম যে ওয়াটার ইজ লুক লাইক ব্রেথ টেকিং, এটাও বলতে পারতাম। তো এমন কিছু যে এক্সট্রিম ওয়ার্ডস, তাহলে কি আমাদের ওয়ার্ডসগুলো আমাদের এক্সপ্রেশনটাকে ভ্যারি করছে। তো আমি কি ভোক্যাবস ইউজ করছি, যেটা ভোক্যাব যদি এক্সট্রিম মিনিংটা বের বের করে আসতে পারে, যেমন ব্রেথ টেকিং মানে কি শুধু বিউটিফুল না, ভ্যারি বিউটিফুল। তো আমি এখানে চাচ্ছি যে আমার কথাগুলো যাতে খুবই ফুটে ওঠে। তো সেই ক্ষেত্রে আমি যদি খালি বিউটিফুল বলতাম তাহলে কি হতো, হতো না, আমাকে ব্রেথ টেকিংই লাগবে। তো এই জন্য ভোক্যাব ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমাদের লেক্সিক্যাল রিসোর্স রিসোর্স যেটা, সেটা খুবই ইম্পর্টেন্ট। সো এভাবে আমাদের পার্ট, আমাদের ফিচার টুটা শেষ। আমরা চাইলে এখানে আরও 2 লাইন অ্যাড করতে পারি। বিসাইজ এখানে মোর ওভার দিয়ে আমি আরেকটা লাইন অ্যাড করতে পারি চাইলে। আমি এখানে আর অ্যাড করিনি। যদি আমাদের 2 মিনিটস থেকে যেত, আপনার প্র্যাকটিস করে দেখবেন আজকের পুরো কিউ কার্ডটা আপনার 2 মিনিট শেষ হয় কি হয় না আপনাদের। যদি মনে হয় শেষ হয়ে গেছে যাদের জন্য, তারা ট্রাই করবেন আরও তাড়াতাড়ি কথা বলার। আর যাদের শেষ হচ্ছে, হয়ে যাচ্ছে 2 মিনিটের আগেই, 1.5 মিনিটে শেষ হয়ে যাচ্ছে, তাদের কি করতে হবে, মোর ওভার ফার্দার মোর দিয়ে এই ফিচার ওয়ান ফিচার টুতে আরও কিছু ইনফরমেশন অ্যাড করতে হবে অ্যাকর্ডিং টু ইয়োর নলেজ। The last conclusion. Overall, I found the place truly relaxing and rejuvenating, যেটা আমরা সেখানে শিখে এসেছিলাম। রিজুভিনেটিং মানে রিফ্রেশিং। অ্যান্ড এখানে অ্যান্ড বলিনি, এখানে বলছি যে ইট ওয়াজ এ গ্রেট স্কেপ ফ্রম দ্য হাসল অ্যান্ড বাসল অফ ঢাকা সিটি। এটা খুবই একটা কি গ্রেট স্কেপ মানে কি, আমি এখানে একটা গ্রেট স্কেপ বলতে বোঝাচ্ছে যে উম, পালিয়ে যাওয়ার মতো আর কি। ইট ওয়াজ এ গ্রেট স্কেপ ফ্রম হাসান অ্যান্ড বাসেল, আমাদের যে ক্রাউডেড ঢাকা শহরের যানবাহনের কেওয়েটিক কেওয়েটিক যে ব্যাপারটা, এখান থেকে কি ভাগা যাচ্ছে, একটা ভেগে ওখানে যাওয়া যাচ্ছে, এটা ইট ওয়াজ দ্যাট গুড। এটা একটা এক্সপ্রেশন অ্যান্ড আই উড ডেফিনেটলি রিকমেন্ডেড টু এনি ওয়ান লুকিং ফর আ পিসফুল বিচ এক্সপিরিয়েন্স ইন বাংলাদেশ। আপনি বলতে পারবেন না এত দূর বলতে বলতে, আপনি ট্রাই করবেন আপনার যাতে কনক্লুশন শেষ না হয়, আপনাকে যাতে কনক্লুশনে ওভারঅল আই ফাউন্ড এক লাইন বলার পরে যাতে আপনাকে বলি ইওর টাইম ইজ আপ, আপনি শেষ হয়ে গেছেন আর আপনি চুপ করে গেছেন, ইটস নট আ গুড থিং। আমরা ট্রাই করবো যতক্ষণ ইচ্ছা বলার, কারণ এটা বোনাস টাইম। আমি কেন চুপ থাকবো, আমার জন্য 2 মিনিটস আছে, আমি 2 মিনিটস কথা বলেই যাবো যতক্ষণ আমি পারছি। Because as a it's a speaking test. So this is the end of your cue card. So এখানে আমি পুরোটা একটু করে নিচ্ছি, আপনারা চাইলে you can take a screenshot. তো এখানে আমি পুরোটা রেখেছি, আমি একটু হাইলাইট করেছি কোথায় কোথায় আমি লিঙ্কিং ওয়ার্ডস ইউজ করেছি। এখানে আমি খুবই কম লিঙ্কিং ওয়ার্ডস ইউজ করেছি, বাট আমরা যখন কথা বলবো আমরা এখন আরো লিঙ্কিং ওয়ার্ডস ট্রাই করবো ইউজ করার, প্রায় প্রায় ইউজ করার ট্রাই করবো, যাদের হচ্ছে কি অর্গানাইজ করতে প্রবলেম হয়, এলোমেলো হয়ে যায়, কিভাবে কোনটা আগে বলবো কোনটা পরে বলবো এরকম হয়ে যায়, কি আগে বলবো বুঝতে পারছি না, তারা কি করবো, নোট টেক করবো অ্যান্ড এই ফরম্যাটে কথা বলা ট্রাই করবো। যে কোনো কিউ কার ইজিলি সলভ করা পসিবল আমরা যদি এই ফরম্যাটটা মেনটেন করি। এখন ফিচার ওয়ান এন্ড ফিচার টু নিয়ে যদি কারোর কোয়েশ্চেন থাকে প্লিজ আস্ক মি। সবাই কি আমরা বুঝতে পেরেছি? যে আমার একটা কোশ্চেন আছে। ইয়েস প্লিজ স্যার। আমরা ফিচার 1 এবং 2 তে আমরা দেখলাম, ফিচার 2 তে বিশেষ করে দেখলাম যে আমরা এটা আমার কোশ্চেনটা পাস্ট টেন্সে ছিল, আমরা এটাও পাস্ট টেন্সে দিয়েছি আনসারটা। ইয়েস, এক্ষেত্রে কি আমাদের আহ এটা টেন্স যদি চেঞ্জ হয় এটা কি কোনো প্রবলেম আছে কিনা? অফকোর্স প্রবলেম আছে, কারণ এখানে জিজ্ঞেস করেছে ওয়াই ইউ লাইকড ইট। তো আপনি কেন এটাকে লাইক করেছেন, এটা
এই কিছু কিছু অল্টারনেটিভস কারণের জন্যই তো, যেগুলো আপনি এক্সপিরিয়েন্স করে এসেছেন। এখন আপনি টেন্স হতেই পারে, বাট অ্যাকচুয়ালি কি ওয়েতে হচ্ছে, তো আমাকে একটু আপনি এখন একটু একটা এক্সাম্পল ক্রিয়েট করে বলেন যে এই কারণে টেন্সটা চেঞ্জ হতে পারছে। আপনি বাংলাতেই বলেন, ইউ নো প্রবলেম, বাট কিভাবে হচ্ছে না ব্যাপারটা না, এটা টেন্স। কোশ্চেনটা যেহেতু আমার পাস্ট টেন্সে এবং এক্সপিরিয়েন্সটাও পাস্টে হয়েছে, এটা পাস্টে আনসার দিতে হবে। কিন্তু ইয়েস। যদি কোশ্চেনটা এরকম প্রেজেন্টে হয় আহ, তখন আমার সেটা কি পাস্ট টেন্সে আনসার করলে অসুবিধা আছে মানে, এটাও কি প্রবলেম হবে কিনা, হ্যাঁ, নাকি তখন কোশ্চেনটার কনটেক্সটটা আগে বুঝতে হবে? ওয়েল, ফার্স্ট অফ অল অফকোর্স কনটেক্সট বুঝতে হবে, কারণ এখানে ব্যাপারটা কি, আপনার মেইন যে কিউ কার্ড, মানে মেইন কিউ কার্ড বলতে মেইন যে লাইনটা, যে ডিসক্রাইব আ প্লেস ইউ রিসেন্টলি ভিজিটেড, এটা কিন্তু পুরোটাই পাস্ট, রাইট? এখন এই প্লেসটা কি, ওয়্যার দ্য প্লেস ইজ, এটা তো পাস্ট হতে পারছে না, রাইট? এটা কিন্তু প্রেজেন্ট। তো এখানে কিন্তু ইচ অ্যান্ড এভরি, এখানে দুইটা প্রেজেন্ট, এখানে দুইটা পাস্ট। তো আপনি চাইলেই আপনি সুইচ আপ করতে পারছেন না। যেমন হোয়াট ইউ ডিড দেয়ার, আপনি কি করেছিলেন ওখানে, আপনি চাইলেই কি এটা প্রেজেন্টে বলতে পারছেন, আমি এটা করেছি, আমি এটা করি বলতে পারবো না, আমি এটা করেছিলাম, এটাই আমাকে বলতে হবে। তো আমি চাইলেই সুইচ আপ করতে পারবো না। টেন্সের ব্যাপারটা খুবই সেন্সিটিভ, যেই টেন্সে কোয়েশ্চেন করা আছে ইটস বেটার ওই টেন্সগুলোতে অ্যান্সার করা, এটা করতেই হবে আপনাকে, টেন্স মেনটেন করতেই হবে। হোপ ইউ গট মাই অ্যান্সার। ওকে ওকে, গট ইট। থ্যাংক ইউ। Well, so feature one and feature two is done. Conclusion done. Cue card done. So now it's time for what? Something new. Synonym chain method, which I created for you. আমাদের লিঙ্কিং ওয়ার্ডস গুলো শিখতে অনেক কি হয়, যে এতগুলো লিঙ্কিং ওয়ার্ডস কিভাবে মনে রাখবো, এতগুলো মুখস্থ করা যায় না, ওয়ার্ডস ভোক্যাবস, খুবই ঝামেলা মনে হয়। তো তখন আমরা কি করতে পারি, সিনোনিম চেইন মেথডটা ফলো করতে পারি। সেটা কি, যখন অ্যান্ড থাকছে, অ্যান্ডের পরিবর্তে আমরা আজকে থেকে স্টপ ইউজিং অ্যান্ড। আমরা যে কোনো নর্মাল, নট অনলি ফর আইএলস, আমরা যখন নর্মাল স্পিকিং যেটা করছি, ইংলিশ কোথাও যদি প্র্যাকটিস করি কারোর সাথে বা যে কোনো কারণে, আমরা যদি বাংলাতেও অ্যান্ড বলি, বাংলা কথার মধ্যেও আমরা বাংলিশ কথা যেগুলো বলছি, অ্যান্ড এটা হচ্ছে, অ্যান্ড আর বলবো না, ইন অ্যাডিশন দিয়ে আমি কথাটা বলবো, বিসাইডস দিয়ে আমি কথাটা বলবো, অলসো দিয়ে কথাটা বলবো, অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে কথাটা বলবো, বাট অ্যান্ড আমরা আজকে থেকে বলবো না। তো এটাকে আমরা কি বলি, যে এলিমিনেশন মেথড বলা যায় এটাকে, একবার যে এলিমিনেট করে দিব লাইফ থেকে, অ্যান্ড কথাটাকে আমরা বাদ দিয়ে দিব, এলিমিনেট মাইনাস। সেটা কি, এখন সিনোনিম চেইন যেটা থাকছে সেটাকে আমরা ট্রাই করবো, যে সিনোনিমগুলো ইউজ করা ট্রাই করব। তো এটা যখন ইউজ করব, এটা শুধু লিঙ্কিং ওয়ার্ডসের জন্য না, যে কোনো নিউ ভোক্যাব শেখার জন্য ইটস আ ভেরি গ্রেট ওয়ে টু মেমোরাইজ এনি নিউ ওয়ার্ড। কারণ ভোক্যাবুলারি এমন একটা জিনিস, আপনি মুখস্থ করে কখনোই আয়ত্ত করতে পারবেন না, আপনাকে এটা রিয়েল লাইফে ইউজ করতে হবে। আর সেটা কখন পারবেন, যখন একটা ওয়ার্ড অলরেডি জানেন সেটাকে রিপ্লেস করে করে। সো অ্যান্ডের জায়গায় আজকে থেকে আমরা যখনই আমরা কথা বলবো, মোর ওভার ফর দ্য মোর, এগুলো আমরা কথা বলবো। নেক্সট, আমাদের বেসিক যেটা তিনটা জিনিস লাগেই এভরিডে স্পিকিংয়ের জন্য, সব কিছুর জন্য, অ্যান্ড, বিকজ অ্যান্ড অর। তো বিকজ দিয়ে আমি এখানে রেডি করেছি, এগুলো আমরা বিকজের পরিবর্তে বলতে পারি, সিন্স, অ্যাজ, ডিউ টু, ওয়িং টু, ফর দ্য রিজন দ্যাট, ইন ভিউ অফ, গিভেন দ্যাট, অন অ্যাকাউন্ট অফ, এগুলো সব কিছুই সিনোনিম ফর বিকজ। যেটা কি, বিকজ ইউজ করা হয় কিসে, টু শো কজ অর রিজন, কোনো রিজন বা কজ দেখানোর জন্য। বিকজ আর অ্যান্ড খুবই লাইট ওয়ার্ডস, খুবই বেসিক। তো আমরা যদি চাই আর একটু অ্যাডভান্সড লার্নার, আমরা এখন ইন্টারমিডিয়েট লার্নার্স বা অনেকে বেসিকে আছি, তো যারা আমাদের একটু আপ করতে চাচ্ছি আমাদের লেভেলটা, আমরা কিভাবে আপ করতে পারবো, এই স্ট্র্যাটেজিগুলো ফলো করেই কিন্তু অ্যাকচুয়ালি আমরা আস্তে আস্তে ইমপ্রুভ করবো। তো দিস ইজ ফর বিকজ অ্যান্ড দিস ইজ ফর দ্য অর। অর এর জায়গায় আমরা বলতে পারি অল্টারনেটিভলি। তো অর আমরা আর বলবো না, আমরা এই কথাগুলো ইউজ করব সব সময় এখন থেকে, যাতে আমাদের খুবই একটা ভালো একটা আয়ত্ত এসে পড়ে এই ওয়ার্ডসগুলোর ওপরে, যাতে ন্যাচারালি ডেলিভার করতে পারি আমরা। সো এখানে 7টা আছে আই গেস, কেউ যদি আরও গ্যাদার করতে পারি সেটা আরও ভালো, আমাদের নোটবুকে যদি আমরা রাখতে চাই। সো অল্টারনেটিভলি, ইদার, আদারওয়াইজ, ইন আদার ওয়ার্ডস, অন দ্য আদার হ্যান্ড, তারপর কি, অ্যাজ অ্যানাদার অপশন, ইফ নট। তো এগুলো দেখি আমরা নর্মালি সেন্টেন্সেস প্র্যাকটিস করবো অ্যান্ড ট্রাই করবো আমাদের
আইএলটিএস স্পিকিং, নর্মাল স্পিকিং সব জায়গাতে ইউজ করার। সো দিস ইজ ফর দ্য সিনোনিম ম্যাথ চেইন মেথড। নাও টাইম ফর ফলো আপ কোয়েশ্চেন্স। সো ফলো আপ কোয়েশ্চেন্স আমরা আই গেস লাস্ট ক্লাসে শেষ করেছিলাম, পার্ট 3। সো ওখানে আমরা জানি যে কিভাবে আমরা একটা পার্ট 3 কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারি। সো এখানে আমি আপনাদের জন্য 4টা কোয়েশ্চেন রেডি করেছি। এখন আপনাকে অনেকগুলো কোয়েশ্চেনও করতে পারি, 4টা কোয়েশ্চেনও করতে পারি। সো দেয়ার ইজ নো রাইট ইনফরমেশন অ্যাবাউট দিস। এটা অ্যাকচুয়ালি টোটালি স্পিকারের ওপরে বা ক্যান্ডিডেটের ওপর ডিপেন্ড করে, সে কতটুকু কথা বলছে পারছে সেটার উপর ডিপেন্ড করে এক্সামিনার তাকে অ্যাস্ক করে কোয়েশ্চেন্স। সো এটা আমরা 4টা করেই প্রত্যেকটা কিউকারের জন্য সলভ করব। এর থেকে বেশি প্রয়োজন হয় না, 4টা থেকে 5টা আপনি কিউকারের জন্য সলভ করবেন, আপনি বেসিক বাসায় যখন করছেন। এর থেকে বেশি কোয়েশ্চেন্স অ্যাকচুয়ালি প্রোভাইডেড থাকেও না আমাদের কিউকারের যে ডেমো যে কোনো বইতে যা আছে সেগুলোতে। সো আমরা আজকে 4টা একটু প্র্যাকটিস করব। So first question is, do you think tourism is important for a country's economy? এরকম কোয়েশ্চেন যখন থাকে একটা সেশনের পরে, পার্ট 2 সেশনের পরে পার্ট 1, তখন খুবই খুবই যদি ইনফরমেশন না থাকে খুবই মানে কি বলবো, খুবই ডিসগাস্টিং লাগে তখন। অনেকেই আছে যে ইকোনমি সম্পর্কে খুব একটা ধারণা থাকে না, বা এমন কিছু যেটা আপনার ধারণা নেই, আবার আপনার ধারণা থাকলে ইটস প্লাস পয়েন্ট ফর ইউ। বাট এমন কিছু জিজ্ঞেস করছে আপনার ধারণা কম, যেমন ফর এক্সাম্পল, হাউ ক্যান গভর্নমেন্ট এনকারেজ সাস্টেইনেবল ট্যুরিজম, এরকম একটা কোয়েশ্চেন যদি একজন সহজ সরল মানুষকে জিজ্ঞেস করে, সে কিন্তু কি বলবে বুঝতে পারছে না। তো আমাদের কি কি করতে হবে, আমাদের আইডিয়া জেনারেশনটা সবসময় প্র্যাকটিস করতে হবে। এটার জন্য আপনাকে একটু কষ্ট করতেই হবে, কারণ এটার জন্য আপনি যদি একটু না পড়াশোনা করেন এই ব্যাপারটা নিয়ে, এটা অ্যাকচুয়ালি কোনো ট্রিপস নেই। কারণ আইডিয়াস বাংলাতে হোক ইংলিশে হোক, যে কোনো ল্যাঙ্গুয়েজে যদি কথা বলতে হয় আইডিয়াটা আপনাকে জানতে হবে। তো আপনাদের কাজ কি, যে আমরা কোয়েশ্চেন্সগুলো যা যা পাবো, আমরা যে বই ফলো করছি সেখানে যে কোয়েশ্চেন্স থাকছে পার্ট 3 জন্য আমরা অলরেডি পার্ট 2তে যেহেতু আমরা কথা বলতে পারি ঠিকঠাক, যে কথা বলতে পারি তার জন্য পার্ট 3তে কথা বলা কোনো ব্যাপার না। স্ট্র্যাটেজি জানলে যে কি এক্সাম্পলস অ্যাড করতে হবে, এক্সটেন্ড করতে হবে। ফলো আপের জন্য এটাই, এক্সটেন্ড, এক্সাম্পল অ্যাড অ্যান্ড এক্সটেন্ড, এক্সাম্পল অ্যান্ড এক্সটেন্ড, ওইটাকে। তো এখন এটা যেহেতু আমরা জানি, তো আমাদের এখন কি আইডিয়া আইডিয়া জেনারেশনের কাজটাই হচ্ছে আমাদের একমাত্র কাজ থাকে, যে এই আইডিয়া সম্পর্কে যদি কোনো কোয়েশ্চেন করে এই টপিকের উপরে আমরা যাতে অ্যান্সার করতে পারি। তো যত বেশি কোয়েশ্চেন্স ঘাটবো, যত বেশি কোয়েশ্চেন্সের অ্যান্সার পড়বো, এই ব্যাপারটা আমাদের জন্য প্রবলেম্যাটিক থাকবে না। সো নাম্বার 1 questions: do you think tourism is important for a country's economy? Why or why not? So here is the sample answer for you. তো আমরা কিভাবে শিখেছিলাম গত ক্লাসে যে ইয়েস, ডু ইউ থিঙ্ক, যখন এরকম কিছু বলবে, যখন এরকম কোয়েশ্চেন্স থ্রো করবে যেটা ইয়েস আর নোতে অ্যান্সার করতে হবে, ফার্স্ট অফ অল আমরা ইয়েস বলবো। আর যদি না থাকে আমরা অফকোর্স বলবো না। বাট ইয়েস আর নো যদি রিকোয়ার্ড থাকে আপনাকে বলতেই হবে যে ইয়েস আর নো। ফার্স্ট আপনি জাস্ট রেসপন্স করেন যে ইয়েস, তারপরে আপনি ইনফরমেশন দেন। অনেকেই থাকে যে না, ট্যুরিজম ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার কান্ট্রিজ, এটাতেই শুরু করে দেবে, ইয়েস আর নো কিছু বলবে না। সো না, এগুলো করা যাবে না, দিস ইজ ভেরি ইনফর্মাল থিং। সো আমি এখানে কি লিখেছি, ইয়েস ট্যুরিজম ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার কান্ট্রিজ ইকোনমি। তারপরে আমি কি লিখেছি, বিকজ। আর আমি বিকজ এর জায়গায় অন্য কিছু লিখতে পারতাম, আমার সিনোনিম মেথড চেঞ্জ যেটা আছে এটা ফলো করে। চলেন একটু ফলো করি। তো বিকজ আমরা বলবো না আজকে থেকে, যেহেতু এলিমিনেট করে দিয়েছি বিকজ ব্যাপারটা, তো আমি এখানে বিকজ কেটে বলতে পারি ডিউ টু। Due to it creates jobs, supports local businesses, and generates revenue through foreign exchange. তো এখানে আমি কি করলাম, এটা কম্পাউন্ড করলাম, এটা কমপ্লেক্স করিনি। যখন আমরা 2-3টা অপশন বলবো, ইয়েস ইয়েস, দিস দিস দ্যাট দিস দ্যাট দিস, তখন আমরা কি করব, এটাকে কম্পাউন্ড সবসময় ট্রাই করবো যে প্রথম এরকম ডু ইউ থিঙ্ক ইম্পর্টেন্ট ফর কম্পাউন্ডে কথা বলার। কারণ কম্পাউন্ডে সব থেকে ইজি হয়, 2-3টা পয়েন্ট থাকলে কমা দিয়ে 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 অ্যান্ড দিয়ে শেষ করে দেওয়া যায়। পরে আমরা ট্রাই করব পরের সেন্টেন্স, নেক্সট যে সেন্টেন্সটা থাকবে ওইটাকে কমপ্লেক্স করার। যেমন আমি এখানে কি করেছি, দ্য রিজন বিহাইন্ড দিস
আমি সবসময় বলেছি আমরা একটা রিজন দিব, প্রথমে কি টাস্ক রেসপন্স ইন্ট্রো ইন্ট্রো দিব, তারপরে কি রিজন দিব। তো আমি আমি এখানে লিখেছি দ্য রিজন বিহাইন্ড দিস ইজ, এটা আমার ফরম্যাট ওয়াইজ। This is what? This is that when tourists visit a country, they spend money on hotels, restaurants and transportation. যখন টুরিস্টরা যখন ভিজিট করে একটা দেশ, তখন তারা কি তারা স্পেন্ড করে, কি স্পেন্ড করে, মানি স্পেন্ড করে হোটেলসে, তারপর ট্রান্সপোর্টেশনে, খাবারের জন্য রেস্টুরেন্টসে। এখন এটাতে নিশ্চয়ই এটার একটা অ্যাডিশনাল কিছু আমরা এখন বলতে পারি, উইচ হেল্পস বুস্টস দ্য ইকোনমি। তো আমাদের কিন্তু অ্যান্সারটা হয়ে গেল, রিজনটা দেওয়া হয়ে গেল যে ইম্পর্টেন্ট ফর আ কান্ট্রিজ ইকোনমি। ইয়াস, কিভাবে ইম্পর্টেন্ট, রিজনটা আমরা কিন্তু বলেছি, দ্য রিজন যে কি স্পেন্ড করা, মানি স্পেন্ড করে টুরিস্টরা, যেটা আমাদের ইকোনমিকে বুস্ট করে। তো এখানে কিন্তু আমাদের এক্সাম্পল শেষ হয়ে যায়, আমাদের কথা শেষ হয়ে যায়, বাট না, আমাদেরকে এখানে এক্সাম্পল দিতে হবে অ্যাকর্ডিং টু আওয়ার ফরম্যাট। তো কি ফর এক্সাম্পল, if government don't manage it properly, tourism can also lead to problems like overcrowding and environmental damage. যদি গভর্নমেন্ট এটাকে প্রপারলি ম্যানেজ না করে, তাহলে ট্যুরিজম কি প্রবলেমের মধ্যে পড়ে যাবে। সেটা কি কি প্রবলেম হতে পারে, লাইক লাইক দিয়ে আমি এটা আবার অ্যাডাপ্ট করেছি, লাইক না দিয়ে আমরা উইচ ইজও বলতে পারতাম, উইচ ইজ ওভার ক্রাউডিং অ্যান্ড এনভায়রনমেন্টাল ড্যামেজ। তাহলে আমাদের প্রার্থীর জন্য কি থাকছে, আমরা টাস্ক রেসপন্স করব, রিজন দিব কেন, এক্সাম্পল দিব। এখন আমি এখানে ছোট করে বলেছি, আমরা চাইলে ইন অ্যাডিশন, আপনার কাছে যদি আরও প্রবলেম থাকে, ইন অ্যাডিশন দিয়ে আমি এখানে আরেকটা লাইন দিতে পারি, বা ফার্দার মোর বা মোর ওভার। তো আমাদের জন্য কি লিঙ্কিং ওয়ার্ডসগুলো খুবই ইম্পর্টেন্ট ফর পার্ট ওয়ান অ্যান্ড ফর পার্ট টু অ্যান্ড পার্ট থ্রি অ্যাজ ওয়েল। পার্ট ওয়ানের জন্য লিঙ্কিং ওয়ার্ডস লাগে না, মাঝে মাঝে লাগে, অলসো টলসো দিয়ে বলা যায়, বাট ট্রাই করবো ফ্রেজেস ইউজ করা অনেক বেশি বেশি পার্ট ওয়ানে, যাতে পার্ট ওয়ানের অ্যান্সার্সগুলো অনেক বেশি স্মার্টার লাগে শুনতে। পার্ট টুতে অলওয়েজ ফ্রেজেস ইউজ করবো, পার্ট থ্রিতে ট্রাই করবো ফ্রেজেস ইউজ করার, কারণ ফ্রেজ কি নেটিভ স্পিকারসদের মতো আমাদের একটা কি একটা ভাইব আনে, যে আমরা একটা ডেপথে জানি কথাগুলোর, ইংলিশ ল্যাঙ্গুয়েজের। আজকে আমি কোনো ফ্রেজেস ইউজ করিনি আপনাদের জন্য, করেছিলাম হাসল অ্যান্ড বাসল, বাট ওরকম বেশি কিছু ফ্রেজেস ট্রাই করিনি। বাট নেক্সট ক্লাসে আই হোপ আমাদের ভোক্যাবুলারি নিয়ে আরও বেশি কিছু এনভায়রনমেন্ট থাকবে। সো আর পার্ট থ্রির জন্য কোয়েশ্চেন্স, দিস ইজ দ্য কোয়েশ্চেন্স, আই হোপ আমরা সবাই এগুলো অ্যান্সার করতে পারবো। আজকে আমরা পার্ট থ্রি আর এক্সটেন্ড করছি না, যেহেতু আমাদের মেইন ব্যাপারটা ছিল ফিচার ওয়ান ফিচার টু নিয়ে। সো আই হোপ আমরা আজকের ক্লাসটা এনজয় করেছি। তো যদি আপনাদের কোনো রকম কোনো কিছু কনফিউশন থাকে, প্লিজ আস্ক মি, আমি আবার বুঝিয়ে দেবো, আই হ্যাভ নো প্রবলেম উইথ দ্যাট, বাট প্লিজ আস্ক মি, আমরা কেউ কনফিউশন নিয়ে ক্লাস থেকে বের হব না। No question, but ফিউচার thank you. Actually, আগের যে ক্লাসগুলো হয়েছে এগুলোর একটা আমরা ডেমো প্র্যাকটিস করলাম। এখন আমাদের নেক্সট যে ক্লাসগুলো হবে এগুলো কি এই সেম প্যাটার্ন গুলোতে হবে না আদার্স? নেক্সট ক্লাস বলতে আপনাদের লাস্ট আর দুইটা ক্লাস আছে, সেম প্যাটার্ন বলতে নো, আপনাদের যেটা শেখানো হয়ে গেছে ওইটা তো আর শেখানো হবে না। অফকোর্স আমরা ডিফারেন্ট কিছু অ্যাপ্রোচ রাখার ট্রাই করি, যাতে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে ডিফারেন্ট কিছু শেখানো যায়। সো ইয়া, সো আজকের ক্লাসে ডেমো ক্লাস ছিল না, আপনার কথাটা আমি ঠিক অ্যাকচুয়ালি বুঝতে পারলাম না। ডেমো বলতে যে আমরা পার্ট ওয়ান টু থ্রি যে রুলস গুলো আমরা দেখেছিলাম ওই রুলস জি গুলো জি, আজকে আমরা একিউ কার্টে অ্যাপ্লাই করলাম, মানে এটার সলভ কথা বলেছি। ক্লাস, ইয়েস ইয়েস ইয়েস। তা- না, ডেমো ক্লাস অ্যাকচুয়ালি আমরা ফার্স্ট ক্লাসটা ডেমো হিসাবে রাখি, তো আমি এই জন্য আই গেস আই গট কনফিউজড। আই আন্ডারস্ট্যান্ড what are you trying to say. So yes, are any questions? তো ফিচার ওয়ান এবং ফিচার টু এইটা একটু আবার আমি ক্লাস মিস করেছি তো একটু যদি রিক্যাপ করা যায়। ফিচার ওয়ান ফিচার টু তো আজকের ক্লাসটাই, মানে আপনি কি আজকের ক্লাসটাই মিস করেছেন? না, আজকে ক্লাস মিস করিনি, আগের ক্লাস মিস করেছি। আগের ফিচার ওয়ান ক্লাসে এবং আমরা ফিচার টু। ফিচার ওয়ান এন্ড ফিচার টু, স্যার আজকেই আমরা শিখালাম, ফিচার ওয়ান এন্ড ফিচার টু আগের ক্লাসে শেখানো হয়নি। ও আচ্ছা, তাহলে আমি একটু পরে জয়েন করার কারণে বুঝতে পারছিলাম না। আমি একটু যদি আরেকটু বলা যায় এটা আসলে কেন ফিচার ওয়ান বলছে একে, কেন ফিচার টু বলছে ও একে। ওকে, ওকে ওকে শিওর, জাস্ট আ মোমেন্ট। আচ্ছা, এটার আগে আর কারোর কোনো কোয়েশ্চেন আছে? আমার একটা কোয়েরি আছে, সেটা হলো জি লাস্ট জি, ক্লাস আমি মিস করে ফেলেছি।
পার্ট 3-তে যেখানে শেখানো হয়েছে, এটার কোনো ভিডিও লিংক পাওয়া যাবে বা ইয়েস, অফ কোনোভাবে কোর্স। কানেক্ট আপনাদের করতে পারবে? এভরি ক্লাসেস আপনাদের পার্ট, আপনাদের টোটাল স্পিকিং এর জন্য 6টা ক্লাসেস, 6টা ক্লাসের ভিডিওসই যাবে। বাট গত ক্লাসের ভিডিওটা একটু আই গেস আরেকজন দেয়, তো এটা আমি তাকে দিয়ে দিই আমার রেকর্ডেড ক্লাসটা, সে একটু ওটাকে একটু দিতে দেরি করছে আই গেস আপনাদের কাছে। ওটা চলে যাবে, নো প্রবলেম উইথ দ্যাট। আপনি এটা পেয়ে যাবেন, আজকে পেয়ে যাবেন আই গেস। ওয়েল, সো আমাকে যে কোয়েশ্চেন করলো কেন এটা ফিচার 1 এন্ড ফিচার 2, যিনি কোয়েশ্চেন করেছেন তার জন্য আমাদেরকে যেতে হবে কি। আমার আরেকটা কোয়েরি আছে। ইয়েস, ইয়েস, প্লিজ। আমি গ্রুপে একটা মেসেজ দেখেছি, সেটা সম্ভবত জন্য ম্যাটেরিয়ালস দেওয়ার বিষয় বা কোনো একটা ম্যাটেরিয়ালস এর বিষয়, এই বিষয়টা আমি বুঝতে পারিনি। ওয়েল, এটা আই গেস বুকসের ব্যাপার হবে। ওয়েল, এটা যেহেতু ক্লাস রিলেটেড না, কাইন্ডলি এটা আপনি গ্রুপে একটু বুঝতে না পারলে নাইম যে আছেন তাকে একটু মেনশন করে কথা বলে নিলেই হবে। ওকে, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি অ্যাবাউট দিস টপিক, সো আপনি যদি ওখানে একটু গ্রুপে মেসেজ করেন, যেহেতু ইটস নট অ্যাবাউট দ্য ক্লাস, এটা বেটার হয়। ওয়েল, সো আমাকে যে জিজ্ঞেস করলেন ফিচার 1 অ্যান্ড ফিচার 2 কেন, তার জন্য আমাদেরকে একটু আগের ক্লাসগুলোতে যেতে হবে, which was I think class 2. তো স্যার আমরা ক্লাস 2-তে নোট টেক করা শিখেছিলাম, তারপর শিখেছিলাম যে আমরা কিভাবে অ্যান্সার করতে পারি, হাউ ক্যান উই স্টার্ট আ কিউ কার্ড। তো সেখানে আমি বলেছিলাম যে আমরা এই প্যাটার্নটা ফলো করতে পারি, ইন্ট্রোডাকশন, পিপিএ, ফিচার 1, ফিচার 2 অ্যান্ড কনক্লুশন। তো আমরা ইন্ট্রোটা আজকে শিখেছিলাম, এভাবে আমরা ইন্ট্রো বলবো, দ্যাট ওয়াজ দ্য প্যাটার্ন, পিপিএফ। তারপরে আমাদের ফিচার 1 অ্যান্ড ফিচার 2 আসতো, বাট সেটা আমরা আজকে শিখিয়েছি। তো এভাবে আমরা একটা কিউ কার্ড ফলো করব, মানে কিউ কার্ডটা অ্যান্সার করব। লাইক এখানে আমাদের থাকবে নোট টেকের ব্যাপারটা, আর এখানে থাকবে নোট টেকটা আমাদের যেটা দিবে ক্লাস, আই মিন সো সরি, এক্সামিনেশনের সময়, অ্যান্ড এই ফরম্যাটটা আমাদের মাথায় থাকবে। তো এভাবে আমরা মানে এক একটা প্যারা হিসেবে ধরে নিয়েছি, এটা একটা প্যারা, এটা একটা প্যারা, এটা একটা প্যারা, এটা একটা প্যারা। এভাবে আমরা এটাকে ফিচার 1 অ্যান্ড ফিচার 2 বলেছিলাম, মানে মাঝখানের পোর্শনটুকু যেটা লাস্ট দুইটা কোয়েশ্চেনের অ্যান্সার্সগুলো আমরা লিখব। আই হোপ ইউ আর ক্লিয়ার না। Yeah, quite clear, but I missed the part. It's maybe a class of part 2, and I missed it. That's why I Well, no didn't. problem. We have recorded version, recorded videos as well. You can just check it them. Okay, thanks a lot. Okay. So thank you so much for today's class. I hope এখন অনেকটুকুই ভারী ভারী লাগতে পারে অনেক কিছুই, বাট অ্যাকচুয়ালি ইটস নট দ্যাট টাফ। আমরা যখন প্র্যাকটিস করতে থাকবো ফরম্যাট ওয়াইজ, আমাদের কাছে কিন্তু অ্যাকচুয়ালি সবকিছু ইজি হতে থাকবে। So thank you so much for today and best of luck for your tomorrow. And till then, Allah Hafiz. Thank you, Allah Page. Thank you.